আপনি না কোরআনের ভিতরে ওয়াদা করেছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ আপনি না ওয়াদা করেছেন যাদেরকে জান্নাত দিবেন হুম ফিহা খালিদুন। এক সেকেন্ড, এক মাস, এক বছর, 100 বছর, 1000 বছরের জন্য নয়, আপনি কোরআনে ওয়াদা করেছেন অনন্তকালের জন্য জান্নাত দিবেন। ওগো মালিক, ওয়াদা যদি আপনার হয়ে থাকে, এখন যদি আমি জান্নাত থেকে বের হই আপনার ওয়াদা লঙ্ঘ হয়, ও মালিক আমি মানুষ, আমি দুর্বল, আমার ওয়াদাও দুর্বল, আমার কি ইজ্জত আছে আর কি যাবে? আল্লাহ তুমি বড়, তোমার ওয়াদা বড়, তোমার সম্মান বড়। ও মালিক, সামান্য জান্নাতের জন্য তো তুমি ওয়াদা লঙ্ঘ করতে পারো না। আল্লাহ তুমি যদি চাও ওয়াদা লঙ্ঘ করতে, আমার অসুবিধা নাই, আমি বের হয়ে যাবো। আল্লাহ কয় বান্দা আমি তো ওয়াদা লঙ্ঘকারীকে পছন্দ করি না, আমি ওয়াদা লঙ্ঘ করতে চাই না। ও বান্দা আমি তো তোকে দিতে চাই কিন্তু তুই নিতে চাস না। বান্দা যা, আমি যেহেতু ওয়াদা করছি, আমি বড়, আমার ওয়াদা বড়, তোর মতো দুর্বল ইমানদার কেউ। রাসূল বলেন, আল্লাহ খুশি হইয়া বলেন ইন্নালাকা আসরাতা আমসালিদ দুনিয়া। যা বান্দা যা, তোর মতো দুর্বল ইমানদার কেউ সামান্য ইমানের বদলা আমি আল্লাহ তামাম পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দিয়ে দিলাম। এবার মজার কথাটা দেখেন, আল্লাহ কি দিছে? তামাম পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত। কথা ঠিক কিনা? বান্দারা খালি অর্ডার দিছে। রাসূল বলেন এত পাগল হয়ে গেছে। কথা ঠিক কিনা? আরে যেই বেটা কালা বউ পাইতাছি না, বেটা যদি সুন্দরী বউ পায় মাথা ঠিক থাকবো? কথা কয় না দি ঠিক থাকবো? এবার আল্লাহ দিছে জান্নাত, এখনো কিন্তু তার জান্নাতটা তার নিজস্ব। সর্বোপরি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কায়নাত মাহফিল চলতেছিল, ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম আলোচনা করতেছিলেন। মাহফিলের এক পর্যায়ে আল্লাহ তাআলা আমার মতো নালায়েক অযোগ্য ব্যক্তিকে আপনাদের সামনে উপস্থাপন হওয়ার তৌফিক দান করেছেন। আপনাদেরকেও ধৈর্য ধারণ করে শীতের রাত এতক্ষণ পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের আলিশান দরবারে একটু মহব্বতে সকলে জবান খুলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ি। জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আসলে আপনারা শ্রোতা যারা আছেন, সামিন, এখানে সবাই একরকম বক্তার পর্যায়ে, কারণ এই এলাকার নাম হলো ব্রাহ্মণবাড়িয়া। কি বাড়িয়া? বা বিবাড়িয়া। তো বিবাড়িয়ার শ্রোতারা একরকম বক্তার মতো, এখানে বক্তারও অভাব নাই। তো এখানে আসলে আমরা ওয়াজ করতে আসিনি, নসিহত আপনাদেরকে দিতে আসিনি, নসিহত নিতে এসেছি। কিন্তু মাহফিলের এটা সিস্টেম, একেবারে শেষ বক্তা যিনি হয়, আজকালের মাহফিলের এটা সিস্টেম হয়ে গেছে, শেষ বক্তার আলোচনা অনেকেই শুনে আবার অনেকেই শুনে না, কারণ একটা ক্লান্ততা চলে আসে। কিন্তু এরপরেও আমরা যেহেতু বক্তা ধৈর্য ধারণ করে বসে থাকি, ইখলাসের নিয়তে কথা বলি, এই জন্য আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, খুব লম্বা চূড়া কথা বলে আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙবো না। তবে আমি যতক্ষণ কথা বলবো, যারা আছেন একটু জবানটা খুলে নড়াচড়া করে হরকত করে আমার কথাগুলি শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজকে জাতি এক কঠিন ক্লান্তি লগ্নে সময় পার করছে। এমন এক সময়ে আমরা এই জায়গায় সমবেত হয়েছি, যেই সময়ে গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখতে পারবো আজ গোটা পৃথিবীতে নাস্তিক মুরতাদগুলি ঐক্যবদ্ধ হয়ে গেছে। ওদের টার্গেট একটাই, মিশন একটাই, ওরা চায় পৃথিবীর মানচিত্র থেকে কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে। না, আপনারা যে আওয়াজ দিচ্ছেন আমি আওয়াজটা মানতে পারলাম না, কারণ আপনারা সিংহের এলাকার মানুষ, সিংহের গর্জন এত নিচু হয় না, এত দুর্বল হয় না, জোরে আওয়াজ করে বলতে হবে। কথা ঠিক কিনা? আমি জানি
আপনাদেরকে সুর দিয়ে আমি এত আকর্ষিত করতে পারবো না, কারণ আমার গলার কণ্ঠ এত ভালো না যে খুব একটা সুর দিয়ে কথা বলি। এটা আমার অভ্যাস নাই, কাউকে ফলো করে সুর দিয়ে কথা বলা এটা আমি আসলে পারি না। এটা একটা যোগ্যতা, যারা পারেন এটা অনেক ভালো, কিন্তু আমার আসলে এত সুর নাই। ছোট মোটো মানুষ, বাচ্চা মানুষ, সুর ছাড়া ভাঙ্গা গলা নিয়ে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। তবে যে কথাগুলি বলবো, কথাগুলি হবে কোরআন হাদিসের পক্ষে, নাস্তিক মুরতাদের বিপক্ষে। বলছিলাম জাতির এক কঠিন ক্লান্তি লগ্নে এই জায়গায় সমবেত হয়েছি, যখন গোটা পৃথিবীর সকল কুফফার ঐক্যবদ্ধ, ওদের টার্গেট একটাই, ওদের মিশন একটাই, ওরা চায় কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে। আমি আপনাদের কাছ থেকে দ্ব্যর্থহীন ভাষায় জানতে চাই, যখন গোটা পৃথিবীর সকল বাতিলগুলি ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিরুদ্ধে সমালোচনা, ইসলামের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে, ঠিক এমন সময় গর্জে হংকার দিয়ে আমরা বলতে চাই, আমরা বিড়ালের জাতি, আমরা ভাগের জাতি, আমরা সিংহের জাতি, আমরা ফখরে বাঙ্গালের উত্তরসূরি। কথাগণ ঠিক কিনা? আমরা বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি, আমরা মুফতি আমিনের উত্তরসূরি, আমরা জুনায়েদ আল হাবিবের উত্তরসূরি, আমরা হাফিজ হুজুরের উত্তরসূরি, আমরা নূরউদ্দিন আহমদ গহরপুরের উত্তরসূরি। বাতিলের যতই ষড়যন্ত্র করুক, আল্লাহর কসম পৃথিবীর মানচিত্র থেকে একজন ইমানদার থাকা অবস্থায় কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। যাই হোক, ওনার তাকবীরের সময়টাও একেবারে পুরা মেইনটেইন। কি বলেন? এমনিতে আমরা দুর্বল, আবার এমন সময় একটু তাকবীর হইলে শরীরের ভিতরে একটু চেতনা ফিরে আসে। তবে এত লম্বা করে দিবেন না বাজান, একটু সংক্ষেপে সংক্ষেপে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলে আমিন। যাক, এখন আপনাদের অনুমতি নিয়ে আমি কি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ? যাইবেন কেন তো কেউ? যারা আছেন না যাইবেন না তো ইনশাআল্লাহ? এরা থাকেন। এটা মাহফিলের সিস্টেমই, শেষ বক্তার এই সিস্টেমই হয়। এই জন্য আমরা মাইন্ড করি না, রাগ করি না। প্রতিদিনই আমার শেষে ফেলায় ছোট মানুষ, এই সিস্টেমে বয়ান করতে হয়। যাই হোক, আসুন আমি আপনাদের সামনে কালামে মাজিদ মহাগ্রন্থ আল কোরআনে কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যে সূরার নাম হলো সূরাতুন নাহাল। সুবহানাল্লাহ, জোরে বলেন। সূরার নাম কি? সূরাতুন নাহাল। নাহাল মানে হলো মৌমাছির সূরা। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি মাছির সূরা? মৌমাছির সূরা। আল্লাহর কোরআনের প্রত্যেকটা সূরার কিন্তু একটা নামকরণের কারণ আছে। কথা কোন আছে কিনা আমার ভাইরা? তাহলে বলুন, আমি আপনাদের সবার কাছে জানতে চাই, বলুন তো দেখি কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল, একটু বলেন না। সূরাতুল বাকারা। ও যুবক দোস্ত, আজকে আফসোস লাগে, আমার সোনার বাংলাদেশের এমন অনেক যুবক আছে, যে যুবককে যদি বলা হয় যুবক বলো তো দেখি কয়েকটা অভিনেতা অভিনেত্রীর নাম, যুবক ইন্টারনেটের যুগে, ইন্টারনেট ওয়েবসাইটের যুগে যুবক কিন্তু স্মার্ট হয়ে গেছি। যুবক তখন জবাব দেয়, হুজুর শুধু কি বাংলাদেশ না ইন্ডিয়া সহ? আপনারা ঠিক না বললেও ঠিক, আরো আস্তে কোন ঠিক, আস্তে কইলে জুড়ে কোন গা, তাইলে আমি একটু আস্তে কম, আপনারা একটু জোরে কয়েন, ঠিক কিনা? ও মুসলমান, আফসোস লাগে, যুবককে যদি বলা হয় কয়েকটা অভিনেতা অভিনেত্রীর নাম কো, যুবক বলে হুজুর শুধু কি বাংলাদেশ না ইন্ডিয়া সহ? কিন্তু এমন অনেক যুবক আছে, যে যুবককে যদি জিজ্ঞেস করা হয় যুবক বলো তো দেখি আল্লাহর কোরআনের ভিতরে কতটা সূরা আছে, এমন অনেক যুবক আছে বোমা মারলেও কইতে পারতো না, ঠিক কিনা? এই জন্য আমি আমার মাহফিলে প্রায় সময় বলি, আজকে গোটা পৃথিবীতে ইমানদার মায়ের খাওয়ার একমাত্র কারণ হলো কোরআন ছেড়ে দেওয়া। আপনারা ঠিক না বললেও ঠিক, জোরে বলেন। আমার দোস্ত, এই জন্য কোরআনের ভিতরে 114 খানা সূরা আছে।
114 খানা সূরার ভিতর থেকে কোরআনের সবচেয়ে লম্বা সূরার নাম হলো সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ কি? গাবি বা গরু। আল্লাহ সূরাতুল বাকারা বলে এই সূরার নাম কেন রাখলেন? সূরাতুল বাকারা মানে সূরাতুল গাবি, গাবি মার্কা সূরা। এই সূরার ভিতরে মহান আল্লাহ বনি ইসরাইলের ঐতিহাসিক গাবির আলোচনা করছেন। পুরা সূরার মধ্যে নয়, সূরার আংশিক অংশে তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ হিসাবে যেহেতু এই সূরাতে বনি ইসরাইলের ঐতিহাসিক গাবির আলোচনা আল্লাহ করেছেন, এইজন্য পুরা সূরার নাম রাখছেন সূরাতুল বাকারা। আমার দোস্ত, এই সূরার পরের সূরার নাম হলো সূরাতু আলে ইমরান। আলে ইমরান মানে ইমরানের বংশ। আল্লাহ এই সূরার নাম সূরা আলে ইমরান বলে কেন নামকরণ করলেন? যেহেতু এই সূরাতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের আলোচনা আছে, এইজন্য সূরার নাম সূরা আলে ইমরান। কোরআনের এর পরের সূরার নাম হলো সূরাতুন নিসা। নিসা মানে হলো মহিলা। আল্লাহ যেহেতু এই সূরাতে মহিলাদের আলোচনা করছেন, এইজন্য সূরার নাম দিয়েছেন সূরাতুন নিসা। কোরআনের একটা সূরা আছে যে সূরার নাম সূরা মারইয়াম। এই সূরার নাম মারইয়াম কেন? হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আল্লাহ এই সূরায় করেছেন, এইজন্য সূরার নাম দিয়েছেন সূরা মারইয়াম। কোরআনের একটা সূরা আছে যে সূরার নাম সূরাতু ইউসুফ। আল্লাহ ইউসুফ বলে কেন নামকরণ করলেন? এই সূরাতে আমার আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের ইতিহাস বর্ণনা করছেন, এজন্য সূরার নাম দিয়েছেন সূরা ইউসুফ। কোরআনের একটা সূরা আছে যে সূরার নাম হলো সূরাতুন নামাল। নামাল মানে হলো পিপিলিকা। আল্লাহ এই সূরার নাম পিপিলিকা বলে কেন নামকরণ করলেন? এই সূরার ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালে পিপিলিকার একটা ঘটনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করছেন, এইজন্য আমার আল্লাহ সূরার নাম দিয়েছেন সূরাতুন নামাল। এইভাবে করে কোরআনের সর্বশেষ সূরা যে সূরার নাম হলো সূরাতুন নাস। নাস মানে হলো মানুষ, এইজন্য সূরার নাম এই দিয়েছেন নাস, অথবা এই সূরাতে নাস নামক একটা বাক্য আছে, এইজন্য সূরার নাম সূরা নাস। তাহলে বোঝা গেল কোরআনের প্রত্যেকটা সূরার একটা নামকরণ করার কারণ আছে। আমি যে সূরা তেলাওয়াত করছি ওই সূরার নাম হলো সূরাতুন নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। আল্লাহ মৌমাছির সূরা বলে কেন নামকরণ করছেন? এই সূরাতে মৌমাছির আলোচনা আল্লাহ করেছেন, এইজন্য সূরার নাম হলো সূরাতুন নাহাল। আল্লাহু আকবার। এই সূরার কয়টা আয়াত তেলাওয়াত করছি? কয়টা? একটা। কথা বলেন কয়টা? আচ্ছা ভাই, সারা রাত যদি ওয়াজ শুনেন আর না বুঝেন তাহলে কি ওয়াজ শুনে কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? এই জন্য একটু ইখলাসের নিয়তে শুনুন এবং দিলের কান দিয়ে শুনুন যে কিছু কথা নিয়ে আমরা বাড়িতে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? আমার ভাইরা, সূরা নাহাল মৌমাছির সূরা নামক সূরার একখানা আয়াত কারিমা তেলাওয়াত করছি। ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহা। ভালো করে বুঝতে হবে, আল্লাহ বলেন যদি কেউ নেক আমল করে। কোন আমল? সবাই বলেন কোন আমল? আমল হলো দুই প্রকার। এক প্রকারের আমলকে বলা হয় আমলে সালেহা, আরেক প্রকারের আমলকে বলা হয় আমলে সাইয়্যা, মানে নেক আর বদ আমল। আল্লাহ তাআলা আমার আয়াতে কারিমার ভিতরে বলছেন মান আমিলা সালিহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যদি কেউ নেক আমল করে, আল্লাহ তাআলা বলছেন মিন যাকারিন আও উনসা। আগে একটু ভালো করে তরজমা, তারপরে তাফসিরে ঢুকবো। আসলে আমি কিন্তু তাফসির কারক না, মুফাসসির ছিলেন বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক কিনা? মুফাসসির ছিল ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি। মুফাসসির হলো আনসারী। কথা কোন ঠিক কিনা? মুফাসসির হলো আল্লামা ওলিপুরি। কথা বলেন ঠিক কিনা? মুফাসসির হলো মনিরুজ্জামান সিরাজি। কথা কোন ঠিক কিনা? ওরা তো মুফাসসির, আমরা তো মুফাসসির শব্দের মূল মাদ্দা কয়টা জিজ্ঞাসা করলে অনেক বক্তা বলতে পারে না, কিন্তু আগে পিছে লকবের অভাব নাই, এমন বক্তা বাংলাদেশে অভাব নাই। ঠিক কিনা?
এই কথা বলার কারণে কিছু লোক বলবে বুঝছি তাহিরপুরি সাহেব কিছু বক্তারে একটু টাচ দিছে, আরে আমি টার্গেট করে বলছি না, এটাই বাস্তব, এটাই বাস্তব। কেউ বলবে তাহিরপুরি কাউকে হয়তো বা টার্গেট করে বলছে, আল্লাহর কসম টার্গেট করে বলি না, ওনারা মুফাসসির, আমরা তো ওনাদের কথাগুলি নকল করে আপনাদেরকে শোনাই। দোস্ত আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলছেন, যদি কেউ নেক আমল করে মিন যাকারিন আও উনসা, চাই পুরুষ হোক অথবা নারী হোক, একটু ভালো করে চিন্তা করুন, আল্লাহর কাছে কিন্তু নেক আমলের বেলায় নারী আর পুরুষ কোনো পার্থক্য নাই, কিন্তু অধিকারের বেলায় আল্লাহর কাছে নারী আর পুরুষ এক সমান না, বরং ইসলাম অনেক ক্ষেত্রে পুরুষের চাইতে নারীর অধিকার আরো বেশি দিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আফসোস আর আক্ষেপ লাগে, আমগো দেশে কিছু বুদ্ধিজীবী আছে, কথা কয় না, বুদ্ধিজীবী জিনিসনি, টক শুতে বসে লম্বা লম্বা মুসলা কিছু আছে, আপনারা ঠিক না বললেও ঠিক, জোরে কোন ঠিক কিনা? কিছু টক শুতে লম্বা লম্বা মুসলা আছে, এরা এত বুদ্ধিজীবী, বুদ্ধির কারণে টিভির পর্দা ফাটে, কথা কয় না, আরো জোরে কয় না, আর একটু জোরে কন। ও দোস্ত, এত বুদ্ধি, বুদ্ধির কারণে টিভির পর্দা ফাটে, এদের ক্ষমতা টিভির পর্দার ভিতরে, টিভির বাইরে এদের ক্ষমতা চলে না, কারণ ওরা জানে এই দেশটা হলো বাংলার জিন্দা উমর মুফতি আমিনীর দেশ, ঠিক জোরে জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? ওরা জানে এই দেশটা হলো শাহজালালের দেশ, শাহজালালের উত্তরসূরিরা। ওই বুদ্ধিজীবীরা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, অনেক সময় বলে নারীর অধিকার নাকি ইসলাম দেয় নাই, ওই বুদ্ধিজীবীরা টিভিতে বলে, আমি বলি সাহস থাকলে বাংলাদেশের কোন মোড়ে আসে বলো, রাজধানীর পল্টনের মোড়ে বড়, আল্লাহর কসম যদি একবার বলতে পারো, খোদার কসম বাংলার মুসলমান তোমাদেরকে পাউডারের মতো জমিনের মধ্যে মিশিয়ে দিবে। এই বুদ্ধিজীবীরা কি কয়? কয় কি ইসলাম নাকি নারী জাতির অধিকার দেয় নাই? আমি বলি আমার ইসলাম মায়ের জাতির যে অধিকার দিয়েছে, আল্লাহর কসম পৃথিবীর আর কোন ধর্মই অধিকার দেয় নাই, বরং ইসলাম নারীকে অনেক ক্ষেত্রে পুরুষের চাইতে অধিকার আরো বেশি দিয়েছে, ঠিক কিনা? যাই হোক আমার ভাইরা, সেটা একটা ভিন্ন বিষয়। ইসলাম নারী আর পুরুষকে এক সমান অধিকার দেয় নাই, ইসলাম নারীকে অনেক ক্ষেত্রে পুরুষের চাইতে বেশি দিচ্ছে, কিন্তু আমার বিষয় আজকে ওইটা না, আমার বিষয় হলো আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে নারীদের নেক আমলের বেলায় আল্লাহ কোনো পার্থক্য রাখে নাই। আল্লাহ কয়ে চাই নারী হোক অথবা পুরুষ হোক, যদি কেউ নেক আমল করি, আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে শর্ত দিয়েছেন একটা, পুরস্কার ঘোষণা দিয়েছেন দুইটা। শর্ত কয়টা? পুরস্কার সবাই বলেন, শর্ত কয়টা? পুরস্কার। আল্লাহ বলেন যদি কেউ নেক আমল করে, দেখেন কিছু কিছু লোক এমন আছে, মুসলমান না, সনাতন ধর্মের কিছু লোকেরাও আছে। সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম বলতে কিছু নাই, সনাতন ধর্ম, এটার নাম হলো সনাতন ধর্ম। আসলে তো আমি বলি ওইটা কোনো ধর্মই না, যেই ধর্মে নিজের হাত দিয়া মূর্তি বানায়া মূর্তির সামনে মাথা নত করি, আমি মনে করি এর মতো গাদা আল্লাহর জমিনে, আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই, ঠিক কিনা? রাগ করতেছেন বাজান? কিছু লোক আছে আমার ওয়াজ শুনবে না, কারণ আমি একটু বিদ্রোহী বক্তা, কথা কোন না কেন, ঠিক কিনা? কারণ আমি একটু বিদ্রোহী কথাবার্তা বলি, এই জন্য আমাকে অনেকেই পছন্দ করে না। কিন্তু আল্লাহর কসম, পছন্দ না করলে কি হবে? আমি শাহজালালের দেশের মানুষ, আমি শাহজালালের উত্তরসূরি, আমি কখনোই বাতিলকে ভয় পাই না, ঠিক কিনা? ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকরা, খতম কর গোবিন্দ রই চালা চামুন্ডা গোলা। মারহাবা কর,
কষ্ট হচ্ছে, রাগ করতেছেন? চটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলাম। চটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলাম। ওলিদের ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ঠিক না? ওলিদের ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। চটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা, ঠিক না? আমার ভাইরা, এই জন্য বলছিলাম আল্লাহ তাআলা বড় চমৎকার করি আমার তেলাওয়াত কিন্তু আয়াতে বলেন যদি কেউ নেক আমল করে, চাই নারী হোক অথবা পুরুষ হোক, শর্ত হলো মুমিন হতে হবে। কি হতে হবে? ইমানদার। ইমানদার না হইয়া যদি কেউ সনাতন ধর্মের লোক ভালো কাজ করে, পরকালে কিন্তু তার কোনো বদলা নাই। কথা বলেন? দুনিয়াতে বদলা পাবে। দুনিয়াতে জনসেবামূলক কাজ করে, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে বদলা দিবি। কিন্তু ঈমান নাই, আল্লাহ কই পরকালে তার কোনো দাম নাই। আপনারা বলবেন হুজুর ইমানদারের এত দাম, তাইলে ইমানদার আজকে কোন গোটা পৃথিবীতে মায়ের খায়? আমি বলি ঈমান ঠিক নাই, এই জন্যই মায়ের খাও। আর না হয় ইতিহাস প্রমাণ করে মুসলমানের ঈমান যতদিন ঠিক ছিল গোটা পৃথিবীতে মুসলমান নেতৃত্ব দিচ্ছে। আজকে যে আমেরিকার ডোনাল্ড নাম শুনছেন নি? আমেরিকার প্রেসিডেন্ট নাম কি? ডোনাল্ড ট্রাম্প। আসলে আমি একটু স্টিল করে কইলাম, সে হলো মুসলমানদের দুশ্মন। এক হলো ইহুদি নাসারাদের এক দালাল, সে হলো একটা কুত্তা। রাগ করতেছেন? না না করেন, বেশি করে রাগ করেন। আমার করার কিছু নাই, একটা কুত্তা। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আর একটা কুত্তি আছে, কুত্তায় কুত্তি কিন্তু একটা মিল। ওই কুত্তিটা হলো মায়ানমারের অং সান সু চি। যেরকম ঠিক কিনা? এই কুত্তা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আজকে ক্ষমতায় আছে। আমি বলি ক্ষমতায় আছে মুসলমানের কারণে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আজকে যে ক্ষমতা খাটাচ্ছে মুসলমানের কারণে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এখনো যে খাইতেছে মুসলমানের কারণে। ওই মায়ানমারের প্রতি অং সান সু চি এখনো যে খাইতেছে মুসলমানের কারণে। কিন্তু আফসোস লাগে দোস্ত, আজকের খবর, আজকের তাজা খবর আমি শুনেছি, ওরা নাকি জাতিসংঘ থেকে জানাইছে শঙ্কায় আছে, ভয় হচ্ছে আবারও ওই মায়ানমারের মুসলমানদের উপরে নির্যাতন হতে পারে। কত কষ্টের কথা, কত মুসলমানকে ওরা মারলো, এমন মাইর দিল। আহারে মুসলমানের রক্তে আজকে নাফ নদীটা লাল হয়ে গেল। শুধু নাফ নদী লাল হইল তা নয়, মুসলমানের কান্নায় আল্লাহর আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেল। এমন হইল আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তো আল্লাহ বড় চমৎকার বলেছেন, নবীর যুগেও কাফেররা মুসলমানদেরকে কেমন ভাবে নির্যাতন করত। আল্লাহ তাআলা তখন জিহাদের প্রতি উদ্বুদ্ধ করলেন, কারণ আমার ইসলাম, ইসলাম সন্ত্রাস নয়, জঙ্গিবাদী নয়, তবে ইসলাম দুর্বল নয়। ইসলাম বলে না শুধু মায়ের খাও, ইসলাম কয় তুমি প্রতিশোধ নিবা না, কিন্তু প্রতিরোধ আছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে কারীমের এক আয়াতের ভিতরে বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান। অথচ নির্বিঘ্নে নির্বিচারে অত্যাচার মুসলমানদের উপরে কাফেররা চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর তার বাস্তব প্রমাণ আজকে ওই মায়ানমারের দিকে লক্ষ্য করে দেখুন, ওরা দেশ চাললো, বাড়ি চাললো, আবার নাকি নির্যাতনের ভয় হয়। আমার ভাইরা, এজন্যই তো বলছি এই সব পরিকল্পনার প্রধান নাটককার হইল ওই আমেরিকার কুত্তা আর মায়ানমারের কুত্তি। আল্লাহর কসম, মুসলমান যদি ওই দুইটা কুত্তা কুত্তিকে পায়, খোদার কসম মাটির নিচে ওদেরকে জ্যান্ত কবর দিয়ে দিবে। ঠিক কিনা আমার ভাইরা? তাইলে ইমানের দাম আল্লাহর কাছে আছে কিনা নাই? কম না বেশি? আস্তে কম? আল্লাহ তাআলা তাই
আমার তেলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে বলছেন যদি কেউ নেক আমল করে, চাই নারী হোক চাই পুরুষ হোক, আমার কাছে কোনো পার্থক্য নাই, কিন্তু একটা শর্ত হলো ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে। মুমিন হইয়া যদি কেউ নেক আমল করতে পারে, আল্লাহ আমার তেলাওয়াত কিন্তু আয়াতি কারিমার ভিতরে ঘোষণা দিয়ে বলেন এমন মুমিন নর এবং নারীকে আমি আল্লাহ দুনিয়াতে একটা পুরস্কার আর পরকালে আরেকটা পুরস্কার দিয়ে আমি আল্লাহ ধন্য করব। কয়টা পুরস্কার? শর্ত কয়টা? মাশাআল্লাহ, চমৎকার। আজকের ওয়াজ আল্লাহর কাছে কবুল। সারা রাত ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না, এরকম লোক আছে না? এই মাহফিলেই অনেক লোক ছিল যারা জোহরের নামাজ পড়ে নাই কিন্তু এখানে বয়ান শুনছে, আসরের নামাজ পড়ে নাই বয়ান শুনছে, মাগরিবের নামাজ পড়ে নাই বয়ান শুনেছে, এশার নামাজও পড়ে নাই এখনো বয়ান শুনতেছে। ইল্লা মাশাআল্লাহ মনে মনে নিয়ত করে বইছে আল্লাহ যা করে আজকে ফজরের নামাজটাও পড়তাম। পড়বেন? আচ্ছা, আপনারা তো কইছেন গতকাল ময়মনসিংহ ওয়াজ করছে, হেরা তো এটাও কইছে না। আল্লাহ শুকর, হেরা আবার মাথা নাড়াইছে। এর মানে হলো এই কথার সাথে সমর্থন দিছে যে এরা নামাজ পড়তো না। এমন ওয়াজ শুনে কোনো লাভ হবে? একটু কথা বলেন, লাভ হবে? তাইলে আমরা সবাই দুইটা পুরস্কার পেতে চাই কি চাই না? কথা বলেন। পাওয়ার জন্য শর্ত কয়টা? নেক আমল করব, শর্ত হলো ঈমান থাকতে হবে। ঈমান নাই তো পরকালে কোনো বদলা। এবার আল্লাহ বলেন এমন ঈমানদার যারা ঈমানের পাশাপাশি দুনিয়াতে নেক আমল করছে, আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব। অদুস্ত আমার বিশ্বাস, যদি এই দুইটা পুরস্কারের আলোচনা বসে বসে শুনতে থাকেন, খোদার কসম আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। এখনো আলোচনায় ঢুকি নাই, তবে আমার একটু ভয় লাগতেছে। ভয়টা হলো রাত বেশি হয়ে গেছে, এখন না জানি আপনারা আমাকে রেখে চলে যান কিনা। যাইবেন জানি? তাইলে দুইটা পুরস্কার, ইমানদার হয়ে অনেক আমল করলে পুরস্কার হলো দুইটা। সবাই বলেন কয়টা? একটা হলো দুনিয়া, আরেকটা হলো আখিরাত। ও দোস্ত, কিছু লোক আছে কয় দুনিয়ার দরকার নাই। কেডা কইছে বেটা দরকার আছে? দুনিয়া ছাড়া তো পরকাল পাবা না, তবে দুনিয়া তোমার টার্গেট হবে না। আল্লাহ তাআলাও তো পবিত্র কোরআনে কারীমের ভিতরে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন বান্দা দোয়া কর, ও প্রতিপালক তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার হাসানা দাও, উফিল আখিরাতি হাসানা আখিরাতের কল্যাণ দাও, ওয়াকিনা আযাবান নার আর জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। তাহলে বোঝা গেল দুনিয়া ছাড়া কিন্তু পরকাল পাওয়া যায় না, তবে কিন্তু দুনিয়া মুখ্য উদ্দেশ্য না। মুমিন দুনিয়াতে চলবে ঠিক, কিন্তু দুনিয়া মুখ্য উদ্দেশ্য হবে না, দুনিয়া টার্গেট হবে না, টার্গেট হবে পরকাল। তবে দুনিয়া ছাড়া তো পরকাল পাওয়া যাবে না, এজন্য দুনিয়া যেন আমাদেরকে পরকাল থেকে বঞ্চিত না করে। আমার দোস্ত, আল্লাহ বলেন যদি ইমানদার হইয়া নেক আমল করতে পারো, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে দুইটা পুরস্কার দিব, একটা দুনিয়াতে আর একটা হলো আখিরাতে। দুনিয়ার পুরস্কারটা কি একটু আগে বলি, আল্লাহ জি তো আগে বলছেন, পরে পরকালের পুরস্কারটা বলবো। দুনিয়ার পুরস্কারটা হলো আমার আল্লাহ বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যদি দুনিয়াতে কোন ইমানদার, চাই নারী হোক অথবা পুরুষ হোক, আমল করে ইমানদার হইয়া, আল্লাহ বলেন দুনিয়ার যে পুরস্কারটা দিব, পুরস্কারটা হলো অবশ্যই অবশ্যই আমি আল্লাহ এমন মুমিন নর এবং নারীকে হায়াতি তাইয়্যিবা, পবিত্র জীবন, সুন্দর একটা জীবন, সুন্দর একটা লাইফ, এমন একটা জীবন আমি আল্লাহ দিব যে জীবনে, যে লাইফে এমন মুমিন নর এবং নারীর কোন ধরনের টেনশন থাকবে না, রিজিকের অভাব থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পুরস্কার দিবে কয়টা? সবাই আছেন তো? একটা পুরস্কার কি দিব? হায়াতে তাইয়্যিবা দিবে, পবিত্র জীবন দিবে, সুন্দর জীবন দিবে, সুন্দর লাইফ দিবে। আমরা সবাই সুন্দর লাইফ পেতে চাই কি চাই না? এজন্য লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অনেক সময় সে সদস্য হয়। উদ্দেশ্য কি? আমার লাইফটা যেন সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা?
অনেক সময় ব্যাংকে সুদের সিস্টেমে লেনদেন করেন, উদ্দেশ্য কি? তার জিন্দেগিতে যেন রিজিকের অভাব না থাকে। আপনারা আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার বললেও কাফারা দিতে হবে না। ঢাকা শহরে গিয়ে দেখেন এরকম অনেক লোক আছে, ব্যাংকে 2-4 কোটি টাকা আছে, কিন্তু রাতের বেলা টেনশনে ঘুম নাই। বিশ্বাস হয় কি হয় না? আছে কিনা নাই? আমি আগে বনশ্রীতে থাকতাম, এখন আমি ঢাকা জুড়াইনি। আমার একটা মাদ্রাসা দুইটা, আপনাদের দোয়ার বরকতে ঢাকাতে 2টা মাদ্রাসার মুহতামিমের দায়িত্বে আছি। আমি গোলাম, আমি খাদেম, একটা মসজিদের খতিব, আমার দোস্ত। তো আমি ওই বনশ্রী এলাকায় যখন থাকতাম, যে বাসায় থাকতাম, বাসা ভাড়াটিয়া, ওই বাসা ছিল 8 তলা, 6 তলায় আমি থাকতাম। আমি প্রায় সময় রাত্রে বয়ান করে 2টা, 2:30, 3টার সময়, সে ঢাকার বক্তারা তো ফজরের আগে ঢাকায় ঢুকতে পারে না, ঢুকতাম। ঢুকার পরে আমি ওই মালিককে প্রায় সময় যখন বাসায় গিয়ে কোরআন আনতাম, আমি নক করতাম বাসায় গিয়া, তখন মালিক বের হয়ে আসতো। আমার বাসা থেকে লোক বের হওয়ার আগে মালিক বের হয়ে আসে। তো একদিন আমার মনের ভিতরে একটা কৌতূহল জাগলো, প্রশ্ন জাগলো, কিরে এই চাচা 8 তলা বাসার মালিক, খালি এই বাসা না, তার ঢাকা শহরে আর 2টা প্লট আছে, চাচা কেন দরজা বা গেট খুলে দেয়? জিজ্ঞেস করলাম, চাচা সমস্যা কি? আপনি তো টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, এত বিশাল টাকার মালিক, কোটি কোটি টাকা আপনার। চাচা বলতেছে, বাবা আমার যেই পরিমাণ টাকা এর চাইতে বেশি পরিমাণ টেনশন। কথা বলেন ঠিক কিনা? যেই পরিমাণ টাকা এর চাইতে বেশি পরিমাণ টেনশন। আমি জিজ্ঞেস করলাম, চাচা আপনার এত টেনশন কেন? চাচা বলে, দেখো বাজান, তোমরা তো মনে করছো 8 তলা বাসার মালিক, এই 8 তলা আসলে আমার পরিপূর্ণ নিজস্ব ব্যক্তিগত টাকা না, ব্যাংক থেকে লোন করে এই বিল্ডিংটা বানাইছি। এরকম 3টা বিল্ডিং, প্রতি মাসে ব্যাংকে আমার টাকা জমা দিতে হয় 15 লক্ষ টাকা। এই 15 লক্ষ টাকা জমা দিতে গিয়ে আমার হিমশিম খেতে হয়, একটা রাত ভালো করে আমি ঘুমাইতে পারি না। অথচ গিয়া দেখেন এমন অনেক গরিব আছে যার বিল্ডিং নাই, আরামের বিছানা নাই, সুন্দর একটা ভালো বালিশ নাই, কিন্তু সামান্য একটা ইটের নিচে মাথা দিয়া গরিব ঘুমাইতে পারে। গরিবের সেখানে একটা সুখ আছে, টেনশন নাই। কেন? আল্লাহ তাআলা তার জিন্দেগির মধ্যে একটা সফলতা দিয়েছে, এমন জীবন আল্লাহ দিয়েছে, এই জীবনে কোনো টেনশন নাই। আমরা এমন জিন্দেগি চাই কি চাই না? আল্লাহ বলেন, যদি এমন জিন্দেগি চাও, খাঁটি মুমিন হয়ে নেক আমল করো, এই হলো দুনিয়ার পুরস্কার। 2 নাম্বার পুরস্কারটা চমৎকার, তবে এটা শুনতে হলে 1 ঘন্টা সময় আমাকে দিতে হবে। রাজি আছেন? না, রাজি আছেননি? 1 ঘন্টা সময় দিবেন, চমৎকার একটা হাদিস দিয়ে, চমৎকার একটা হাদিস দিয়ে আপনাদেরকে আজকে ওয়াজটা শুনিয়ে দেব। দোস্ত, জীবনে অনেক বক্তার ওয়াজ শুনেছেন, অলিপুরি, মিরপুরি, আজকে আইছে তাহিরপুরি। জোরে কোন কথা ঠিক কিনা? একটু তাহিরপুরি ওয়াজটাও শুনেন, একটু শুনিয়া যান। তবে আমার ভয় ভয় লাগে, আপনারা নিয়ে আবার জানগা, এজন্য খালি আলোচনাটা একটু ভয় ভয় লাগতে, যাইতেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন পুরস্কার 2টা দিমু, দুনিয়াতে পবিত্র জীবন দিমু, পরকালের পুরস্কারটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, যদি মুমিন হইয়া নেক আমল করতে পারো, শোনো আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দিব। একটা দুনিয়াতে পবিত্র জীবন, আরেকটা পুরস্কার হলো ওয়ালা নাজজিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে যাজা দিব, প্রতিদান দিব। আজরহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তাদের আমলের চাইতে উত্তম আজর, আমলের চাইতে উত্তম প্রতিদান। আমার ভাইরা, এখানে সুন্দর একটা ব্যাখ্যা, আমলের চাইতে উত্তম প্রতিদান কি আমাদেরকে বুঝতে হবে। অমানুষ একটু চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুর্বল করে সৃষ্টি করছে, কথা কন না কেন, ঠিক কিনা? আমি কি মন গড়া বলছি? মন গড়া? আল্লাহর কোরআন, হুজুর আছে ভুল কইলে কানে ধরবো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, খুলিকাল ইনসানু দাইফা, আমি আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করছি। অমানুষ, তুমি এত অহংকারী করো, তুমি বংশ নিয়ে অহংকারী করো। অনেক সময় বলে আমি পাঠান বংশ, আমি মুঘল বংশ, আমি চৌধুরী বংশ। আল্লাহ কয়, এত অহংকার কেন করস? তুই না দুর্বল। শুধু তাই না, আল্লাহ কোরআনের এক আয়াতে সূরা আবাসে আল্লাহ তাআলা বলেন, মিন আইয়ি শাইইন খালাকা। যদি জিজ্ঞেস করা হয়, ও মানুষ তুই যে অহংকার করস,
তোকে কি থেকে সৃষ্টি করা হয়েছে, তখন তোর লজ্জা হয়। মিন নুতফা, তখন লজ্জা হয়, এই কথা বলতে পারস না। আমাকে নাপাক পানি থেকে আল্লাহ সৃষ্টি করছে, এই নাপাক ফোঁটা থেকে সৃষ্টি হইয়া নাপাক ফোঁটার মানুষ হইয়া তুই অহংকার করস। অহংকারী করিস না। যদি অহংকারী না করস, দুনিয়ার জিন্দেগিতে অহংকারী না কইরা খাঁটি ইমানদার হইয়া যদি নেক আমল করস, দুনিয়াতে কিছু সামান্য আমল করবি, কিছু ইবাদত করবি, কিছু নামাজ পড়বি, কিছু রোজা রাখবি, হজ আদায় করবি, নেশাব পরিমাণ মালের মালিক হইলে যাকাত হালাল হারাম তমিজ করে চলবি। আল্লাহ তাআলা বলেন যদি চলতে পারো ও মুমিন, তোমার জন্য আমি আল্লাহ তোমার আমলের চেয়ে উত্তম প্রতিদান, অর্থাৎ আমি আল্লাহ তোমাকে আমার তৈরি জান্নাতি মেহমানদারি করব। আমার দোস্ত, তাহলে আমলের চেয়ে উত্তম প্রতিদানের নাম কি? জান্নাত। কথা কয় না সবাই বলেন জান্নাত। এটা না এখন কইলাম একটু ব্যাখ্যা দিয়া বুঝাই। ব্যাখ্যা দিয়া বুঝাই তুইলে দুইটা হাদিস বলবো, অসুবিধা হইব? হাদিসে কুদসিটা প্রথমে বলবো, তারপরে মুসনাদে আহমদ নামক কিতাব থেকে একখানা হাদিস দিয়া তার ব্যাখ্যা দিমু। রাজি আছেন? তবে অনুরোধ থাকবে এই হাদিসটা শেষ না হওয়া পর্যন্ত কেউ যাবেন না। আশা করি এটা বললেই আমার সময় শেষ হয়ে যাবে, আলোচনার একটা পর্যায়ে ফিনিশিং হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন না বাজান? আমার ভাইরা, হাদিস কুদসির ভিতরে আসি, আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদের জন্য জান্নাতে এমন নিয়ামত সাজায় রাখছে। আল্লাহ নিজেই বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাত। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিন নর এবং নারী শোনো, আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দীদের জন্য জান্নাতের ভিতরে এমন নিয়ামত সাজায় রাখছি। আল্লাহ বলেন, যে নিয়ামত দুনিয়ার কোন মানুষ তার চোখ দ্বারা দেখে নাই। আল্লাহু আকবার। কি দিয়ে দেখছে না? এই বলবেন, ব্যাখ্যা দিব তো, এজন্য একটু বলবেন কিসে দেখে নাই? ওয়ালা উযুনুন সামিআত। আল্লাহ তাআলা নিজেই বলেন, এমন নিয়ামত রাখছি যে নিয়ামত দুনিয়ার কোন মানুষ তার কান দ্বারা শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন নিয়ামত রাখছি যে নিয়ামতের কথা দুনিয়ার মানুষ কোনদিন তার কলব দ্বারা অনুধাবন করে নাই। আমার দোস্ত, তাইলে বোঝা গেল আল্লাহ জান্নাতে এমন নিয়ামত রাখছে, চোখে দেখিনি, কানে শুনিনি, অন্তর দ্বারা অনুধাবন করিনি। এই কথাটা কেমনে বোঝাই? বোঝানোর জন্য আরেকটা হাদিস আমি আগেই বলেছি, দুইটা হাদিস আমার ওয়াজ। এইবার যে হাদিসটা ব্যাখ্যা দেওয়ার জন্য বলছি, এই হাদিসটা এনেছি মুসনাদে আহমদ নামক কিতাবের ভিতরে। আমার দোস্ত, হাদিসের আবার চমৎকার একটা নাম আছে। হাদিসটার নাম কি? হাদিসে মুসালসাল বিজহাদ। উলামায়ে কারাম বুঝছে সহজ বাংলা ভাষায় যে হাদিসটাকে বলা হয় হাসির হাদিস। সুবহানাল্লাহ। কিসের হাদিস? সবাই বলেন কিসের হাদিস? হাসির হাদিস। হাসির হাদিসটা বললেই বুঝতে পারবে যে আল্লাহ পাক মুমিন বান্দার জন্য কেন এই কথা বলছে। আমলের চাইতে উত্তম প্রতিদান আল্লাহ দিব, আর আমলের চাইতে উত্তম প্রতিদান যে জান্নাত, এই হাসির হাদিসটাই তার বাস্তব প্রমাণ। এবার শুনুন, এই হাদিসটার নাম হাসির হাদিস কেন? মুহাদ্দিসিনে আযমগণ দুইটা কারণ বর্ণনা করছেন। এক নাম্বার কারণ, এক নাম্বার কারণ হলো হাদিসের ভিতরে খুব মনোযোগী কথাগুলি শুনেন। নাম্বার 1, হাদিসের ভিতরে এমন একজন ব্যক্তির কথা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। ওই ব্যক্তি জান্নাতের ভিতরে গিয়া এমন একটা কথা বলবি, স্বয়ং রব্বে কায়নাত মহান আল্লাহ কথা শুনে হাসবে। হাসবে কেডা? সবাই বলেন। আর জবান খুলে আওয়াজ করে আল্লাহ নামটা নেন তো, আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। হাসবে কে? এই জন্য হাদিসের নাম কি? হাসির হাদিস। শুনেন, আগে বুঝেন নামকরণের ওজহে তসমিয়া, নামকরণের কারণ। 2 নাম্বার কারণ হলো মুহাদ্দিসিনে আযমগণ লিখেছে, আমার নবী মুহাদ্দিসিনে আযমগণ লিখেছেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই হাদিস কানা সাহাবীদের সামনে বর্ণনা করে, সাহাবীরা বলেন, আমরা তাকায় দেখি বিশ্ব নবীজি হাদিসটা যখন বর্ণনা করেন, নবীজির 24টা দাঁত মোবারক হাসিতে আনন্দে প্রকাশ হয়ে গেছে।
রসুল যখন বর্ণনা করেন রসুল হাসছেন, সাহাবায়ে কারাম যখন হাদিসটা শুনছেন সাহাবায়ে কারাম হাসছে। সাহাবায়ে কারাম যখন তাবিঈনগণের কাছে হাদিসটা বর্ণনা করে তাবিঈনগণ হাসছে। তাবিঈনগণ যখন তবে তাবিঈনগণের কাছে হাদিসটা বর্ণনা করে তারা শুনে হাসছে। তবে তাবিঈনগণ যখন আইম্মায়ে মুজতাহিদিনগণের কাছে হাদিসটা বর্ণনা করে তারা শুনে হাসছে। আইম্মায়ে মুজতাহিদিনগণ যখন সলফে সালেহিনগণের কাছে হাদিসটা বর্ণনা করে তারা শুনে হাসছে। সলফে সালেহিনগণ যখন পরবর্তী যুগের উম্মতদের কাছে হাদিসটা বর্ণনা করে তারা শুনে হাসছে। সেই ধারাবাহিকতায় যত মুহাদ্দিসিনে আযমগণ কিয়ামত পর্যন্ত ছাত্র ভাইদেরকে পড়াবেন, মুহাদ্দিসিনে আযমগণ হাসবি, ছাত্র ভাইরা যারা শুনবে তারা হাসবে। আজকে আমি বলবো, আমি হাসবো, আপনারা যারা শুনবেন আপনারাও হাসবেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখন কিছু সালাকের বাপ আছে। কিসের বাপ? সালাকের বাপ। এরা কবে হুজুর আমরা হাসতাম না। তাহিরি, তুমি যার বিরুদ্ধে বলেছো আল্লাহর কসম করে বলি তুমি তার পায়ের নিচের ধুলোর সমতুল্য হওয়ার যোগ্যতা তোমার নাই। যিনি হলেন এদেশের লক্ষ কোটি উলামায়ে কেরামের নয়নের মণি, হাজার উলামায়ে কেরামের উস্তাদ, উস্তাদুল আসাতেজা, যার দর্শে বসার জন্য এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম অপেক্ষা করে, আজকে সেই মহান ব্যক্তিকে নিয়ে তুমি কটূক্তি করছো, আমরা মুসলমান সেটা বরদাস্ত করতে পারি না। আমাদের সর্বশেষ কথা হলো মুরব্বীদের উপরে আমাদের কথা বলার কিচ্ছু নাই, ঠিক কিনা জুড়ে বলেন। ওনারা কিন্তু আমাদের চাইতে ইসলাম কম বুঝে না। আস্তে কম আমার শুধু হুজুর আমাদের চেয়ে ইসলাম কম বুঝে, খালি তাহেরির মতো লাফা নাচে। এজন্য এর চেয়ে বেশি কিছু বলার নাই। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দেখ, আমরা এই দোয়াই করি, সবাই বলে আমিন। কারণ আমরা কাউকে টার্গেট করে কোনো কথা বলি না। আমরা দেওবন্দি উলামায়ে কেরাম কাউকে কাফেরও বলি না, কাউকে টার্গেট করে কোনো কথা বলি না। এই শিক্ষা কোরআন হাদিসে কোথাও আমরা পাই, ঠিক কিনা? আমার ভাইরা কোন কথা বলছিলাম বাজান স্মরণ আছে? কথাটা বলছিলাম একদল চালাকের বাপ আছে, এরা বলবে হুজুর আপনি যতই হাসির হাদিস বলেন আমি হাসবো না। আছে কিনা? নাই না, হাসতে হবে, হাসতে হবে, আপনি হাসবেন। এই হাদিস শুনে হাসা হলো সুন্নাত। আরে মিয়া, ইসলাম সম্পর্কে আপনার ধারণা নাই। আমার ইসলামে অনেক ক্ষেত্রে হাসি আনন্দ আছে, নাই? ইসলাম ধর্মে হাসি আনন্দ নাই, তবে হাসিটা হবে কম, কান্না হবে বেশি। ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহকে তোমরা হাসো কালিল, কাঁদো কাসীর, বেশি পরিমাণে কাঁদো, হাসো কম। এই মিয়া, আমরা তো জীবনে অনেক হাসি কিন্তু কান্নাটা কম হয়। যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে আমার ইসলামে হাসি আনন্দ আছে। হাসির হাদিসটা একটু পড়ে বলি, এর আগে আপনাদেরকে সুন্দর একটা ওয়াজ শোনাই, একটা ওয়াকিয়া শোনাই। ইসলামে যে হাসি আছে আনন্দ আছে, শুনবেন বাজান? দিলের কানটা একটু সজাগ করেন, আর না হয় আপনারাও হাসতেন না, আমি বুঝাইতে পারবো না আমার ইসলামে যে হাসি আছে। সুন্দর একটা ওয়াকিয়া, আগামীকাল সবাই মুখস্থ করে বাড়িতে নিয়ে যান। আমার দোস্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কারামদেরকে নিয়ে আল্লাহর নবীজি বসা। সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর রাসূলের কি হইতেন বাজান? মেয়ের জামাই। আপনাদের এলাকার ভাষায় কয় জামাই, আমাদের সিলেট অঞ্চলের ভাষায় কয় দামান বেটা। কথা কই না গেলে কি কয়? কয় দামান বেটা বা। তাই দামান মেয়ের জামাইরে কি কয়? আমার দামান বেটা বা। এক এক জায়গার এক এক ভাষা। ঢাকা গেলে দেখবেন বাপেটাকে পোলারে হালা। কথা কন না যে আমার তো ভালো লাগতেছে না, কথা কন না, ঠিক কিনা? বিশ্বাস হয় কি হয় না? বাপে পোলারে কি ডাকে? আবে হালা, খাঙ্কি হালা, নাটকি হালা, হালার হালা। মানে মনে করবেন যত হালা কইছে তত বেশি আপনারে মহব্বত করছে। এক দেশের ভাষা আরেক দেশের বুলি, আর কোথাও কয় গালি, ঠিক আছে না? এক লোক সিলেট অঞ্চলে গেছে বয়ান করার জন্য, বড় আলেম তো সিলেট, কিন্তু আলেম ওলামাদের খুব সম্মান, ঠিক কিনা? আপনারা বুঝবেন, আনসারী হুজুরকে জিজ্ঞেস করে, ওনার জীবনের 3 ভাগের 2.5 ভাগ ওয়াজ তো হুজুর সিলেটই করে। অথচ ওনার চাহিদা তো শুধু সিলেট না, সারা পৃথিবীতে ওনার চাহিদা, ঠিক কিনা জোরে বলে? সিলেটের মানুষের মহব্বতের কারণে তিনি এই 3 ভাগের 2.5 ভাগ প্রোগ্রাম সিলেটেই দেয়। তো সেই সিলেট অঞ্চলে এক হুজুর গেছে ওয়াজ করার জন্য। সিলেটে কিন্তু হুজুরদেরকে কয় মিয়া সবজি, বাবা মিয়া সবজি খাইলাও।
এটা হলো সিলেটের ভাষা। তো সিলেট অঞ্চলে এক হুজুর গেছে ওয়াজ করার জন্য, বিভিন্ন ধরনের নাস্তা দিছে, খানা পিনা দিছে, নাস্তার এক পর্যায়ে মিষ্টি দিছে। মিষ্টির কিন্তু বিভিন্ন কালার আছে কিনা নাই, কিছু আছে সাদা, কিছু আছে লাল, ঠিক কিনা, কিছু কালো তো আছে, কিছু জেম মিষ্টিও আছে, আছে না, বিভিন্ন আইটেমের আছে। এখন হুজুরের সামনে মিষ্টি দিছে, হুজুর জিন্দিগি তো ঢাকা যায়, ঢাকা থেকে সিলেটে যায় নাই, নতুন নতুন গেছে। এখন মেহমানের সম্মান, এক সিলেটি লোক বলতেছে, অবা মে সবজি মিষ্টি কোন খান খাইতা, সাদা গু না লাল গু খাইতা? ওই সিনে খাম কি কয়, অবা মে সবজি মিষ্টি কোন খান খাইতা, সাদা গু খাইতা না লাল গু খাইতা? এই হুজুর তো এই কথা শুনে হাতে আছেন রুমাল, রুমাল তো মুখের মাঝে ডিভাইডে ধরছে, কয় আল্লাহ গো এ কোন দেশ হইলাম, আল্লাহ আমি আইছি হুজুর ওয়াজ করম, আমারে কয় মিষ্টি কোন কান খাইতা, সাদা গু না লাল গু? এই সাদা গু আর লাল গু খাইবার লাগে আইছি। পাশে ছিল আরেক লোক, ওই লোক বলতেছে হুজুর মাইন্ড করেন না, আসলে আপনাকে বলতেছে আপনি সাদা মিষ্টিটা খাইবেন না লাল মিষ্টিটা খাইবেন। আমার দোস্তরা এক এক দেশের ভাষা এক এক রকম। একটু চট্টগ্রাম গিয়ে দেখেন, রাত বেশি হয়েছে, একটু হাসি আনন্দ না দিলে আপনারা থাকতেন না, এজন্য টকজাল মিষ্টি সব আজই করণ লাগে, কথা কোন ঠিক কিনা? আমার দোস্ত বিশ্বাস না হলে একটু চট্টগ্রাম অঞ্চলে গিয়ে দেখেন, চট্টগ্রামের ভাষা তো আরো কঠিন ভাষা। আমি বিভিন্ন সময় মাহফিলে যাই, এই বছর আমার অনেক প্রোগ্রাম আছে। আমার দোস্ত চট্টগ্রামে প্রথম যখন গেছি আমাকে বলতেছে বর্দা গম আসেননি। আমাদের সিলেট অঞ্চলে গিয়ে যদি কয় বর্দা গম আসেননি, লোকেরা কইব আল্লাহর রাস্তায় মাপসাই, আমগো দেশে গম নাই আডাও নাই, ঠিক কিনা? আসলে কিন্তু বর্দা গম আসেননি এর অর্থ হলো বড় ভাই ভালো আসেননি। বর্দা মানে কি? বড় ভাই। গম আসেননি মানে ভালো আসেননি। তাইলে এক এক দেশের এক এক ভাষা। শেরে খুদা হযরতে আলী হইলেন আমার আপনার নবী, বিশ্ব নবীর জামাতা, হযরতে ফাতিমাতুন জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। দেখেন আল্লাহ রাসূল ইসলামে যে হাসি আছে, আনন্দ আছে, এর বাস্তব একটা প্রমাণ। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসা, আলীও বসা। ঠিক এমন সময়ে আল্লাহ নবীজির দরবারে এক ব্যক্তি কিছু খেজুর হাদিয়া নিয়ে আসছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কি হাদিয়া আনছে? যে ঘটনা শুনবেন না, এই পোলা কপাল পড়ব, ঘটনা শুনে যাও, ওয়াজ করতে পারবা। আর তোমরা তো বিবারিয়ার লোক, তুমি করে ওয়াজ করা থাকে না, বিবারের পিচ্ছি পিচ্ছি বলার বক্তা, কথা কন না গেলে ঠিক কিনা? এখানে বিবারে তেলে ওয়াজ করতে পারি না, অন্য জায়গায় ওয়াজ করান যায়, এই জায়গায় ওয়াজ করান যায় না। এগুলো উলামা ইকরামদের এলাকা, হকপন্থী উলামা, এখানে কোনো বন্ড বেদাতীদের কোনো স্থান নাই, জোরে কোন। আর যেদি আছে চিল্লা পাল্লা করে ব্যাঙ্গের মতো, ওই নদীর কোনাত আনলে এখানে বন্ধের সিবাস, কথা কন না গেলে মেন স্থানে সাহস নাই, এর বাহর ক্ষমতা নেই হকের বিরুদ্ধে কথা কইতো। এটা বাংলাদেশের সবাই জানে, কথা কন না গেলে ঠিক কিনা জোরে বলে। আমার দোস্ত এখন যে কথাটা বলছিলাম, আল্লাহ নবী বসা, সাহাবাই কারাম বসা, এক ব্যক্তি কিছু খেজুর হাদিয়া আনছে। খেজুর আল্লাহর রাসূলকে হাদিয়া করছে, হুজুর আপনার জন্য কিছু খেজুর, আপনার সাহাবীদের জন্য কিছু খেজুর হাদিয়া দিলাম, আপনিও খান, সাহাবীরাও খান। সুবহানাল্লাহ জোরে। আল্লাহর হাবিব খেজুর হাদিয়া আসলো, খুব ভালো করে শুনবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খেজুর হাদিয়া আসা মাত্রই সমস্ত সাহাবীদেরকে সিরিয়াল করে বসায় দিলেন। সুবহানাল্লাহ জোরে কোন। অদুস্ত আল্লাহর হাবিব বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমাদের জন্য যথেষ্ট পরিমাণ খেজুর হাদিয়া আসছে, দস্তরখান সামনে দেওয়া হয়েছে, তোমাদের যার যে পরিমাণ মনে চায় ওই পরিমাণ খাও, খেতে গিয়ে কোনো বাধা নাই। কিন্তু রাসূল মনে মনে টার্গেট করছেন, আমার জামাতা আলীর সঙ্গে আমি একটু আনন্দ করব। দেখেন কিভাবে আনন্দ করেন নবীজি, আনন্দের পন্থাটা কি? রাসূল বললেন, সাহাবীরা তোমাদের সামনে যথেষ্ট পরিমাণ খেজুর আছে, যার যেই পরিমাণ মনে চায় ওই পরিমাণ খাবা, কোনো অসুবিধা নাই, তবে একটা শর্ত আছে। জোরে বলেন কি আছে? এই কথাটা ভালো করে বুঝেন না, হয়ে পরের কথা বুঝবেন না। কি আছে? রাসূল বলেন শর্ত আছে। সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেছে, নবী কখনো তো এরকম কৌতূহলমূলক কথা বলে না। নবী আরবি বলেন, ও আমার সাহাবীরা তোমাদের যার যে পরিমাণ মনে চাই ওই পরিমাণ খাবা, কিন্তু একটা শর্ত আছে। সাহাবীরা আশ্চর্য, রাসূল কি শর্ত দেন? সকলেই অপেক্ষা করে। রাসূল বলেন শর্ত হলো খেজুর যার যে পরিমাণ মনে চায় খাও, শর্ত হলো খেজুর খায়া খায়া খেজুরির বিচিগুলা নিজ স্থানে রাখবা। সুবহানাল্লাহ জোরে কোন। আমার দোস্ত সাহাবীরা রাসূলের শর্ত অনুযায়ী খেজুর খাইতেছেন, তো খাইতেছেন, আবার
খেজুরের বিচিগুলি নিজের স্থানের ভিতরে রাখতেছেন। হযরত আলী বলেন আমিও খাই, আমিও খেজুরের বিচিগুলো নিজ স্থানে রাখি, কিন্তু নবী ব্যতিক্রম। নবী ব্যতিক্রম মানে রাসূল বললেন খাবা, কিন্তু খেজুরের বিচি নিজ স্থানে রাখবা। আল্লাহ রাসূল নিজে খাইতেছেন, কিন্তু খেজুরের বিচিগুলা নিজ স্থানে না রাইখা বিশ্ব নবী নিজের জামাতা আলীর সামনে রাখতেছেন। দেখেন, ফলো করেন আমার দিকে, খুব মনোযোগ দিয়ে আমার দিকে একটু ফলো করেন দোস্ত। রাসূল কি বললেন? খেজুর খাবা ঠিক, কিন্তু শর্ত হলো খেজুরের বিচিগুলি নিজ স্থানে রাখবা। স্মরণ আসেনি? সাহাবীরা খায় তো কোথায় রাখে? নিজের স্থানে রাখে। আলী বলেন আমিও খাই, আমি নিজের স্থানে রাখি, কিন্তু নবী ব্যতিক্রম। রাসূল খাচ্ছেন ঠিক, খেজুরের বিচিগুলা নিজ স্থানে না রেখে আলীর সামনে রাখে। কিছুক্ষণ পরে বিশ্ব নবীজি সুন্দর চেহারা দিয়া, মুবারক চেহারা দিয়া আমার আপনার নবী সাহাবীদের সামনে মুস্কি হাসি দেন আর বলেন সাহাবীরা তোমরা কে কি পরিমাণ খেজুর খাইছো? রাসূল যখন এই কথা বলছেন সকল সাহাবীদের নজর চলে গেছে খেজুরের বিচির দিকে। সাহাবীরা খেজুরের বিচির দিকে তাকায় প্রত্যেকেই দেখে পরিমিত খেজুর খাইছে, পরিমিত খেজুরের বিচি আছে, কিন্তু আশ্চর্য লাগে আলীর দিকে তাকায় দেখে আলী এত বড় পেটুক, আলীর সামনে খেজুরের বিচির দ্বিগুণ পরিমাণে স্তূপ। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীরা কয় বুঝে লইছি আলী তাহলে বেশি খাইছে। আলী মনে হয় সবার ভিতরে পেটুক। হযরত আলী আশ্চর্য হয়ে গেছেন, আমি খাইলাম কম, খেজুরের বিচিগুলা আসলো কই থেকে? আমাদের দেশীয় ভাষায় একটা কথা আছে, কানার মনে মনে জানা। কথা বলেন ঠিক কিনা? আমি কতটুকু খাইতে পারি আমি কি জানি না? কথা বলেন। সবার খাবার কি এক সমান? আগের যুগের মানুষ একটু বেশি খাইতো, এর কারণ কি? আগের যুগের খাবার ছিল হালাল, ঠিক কিনা? আর এখন খাইতে না, কামায় ঠিক কিন্তু খাইতে পারে না। বিশ্বাস না করলে আমাদের সিলেটের অর্থমন্ত্রী আব্দুল মুহিত, কথা বল না কেন, উনি অর্থমন্ত্রী, টাকার সব খনি উনার কাছে, কিন্তু ডাক্তার কইছে একবারও খাইতে দেন না, দিনে একবার যাও খাইবেন, যদি দুইবার খান কবরে যাইতে হবে। কথা বলেন আমার দোস্ত। তাহলে কে কি পরিমাণ খায় তার জানা আছে কিনা? যাই হোক, আলী রাদিয়াল্লাহু আনহু কথা বলছিলাম। আলী কয় আমি খাইলাম কম, খেজুরের বিচি কই থেকে আসলো? আল্লাহু আকবার। তাহলে খেজুরের বিচি কই থেকে আসলো? আলী একটু চিন্তা করতে লাগলেন। আরে মিয়া, আলী তো সাধারণ কোনো ব্যক্তি না, যার সম্পর্কে আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আল্লাহর হাবিব বলেন আমি হলাম ইলমের শহর, সেই বিশাল ইলমের শহরের দরওয়াজা হলো হযরতে আলী। আলী বলেন আমার সামনে খেজুরের বিচি আইলো কই থেকে? আশ্চর্যজনক। আর সাহাবীরা তো মাইন্ড করেছে আলী খাইছে বেশি। এখন যদি প্রমাণ না করি, সবার সামনে প্রমাণ হবে আমি বড় পেটুক। কথা কন ঠিক? আলী কয় তাহলে বিচিগুলা দিল কে? সাহাবীদের দিকে তাকাইছেন। আলী বলেন তাকায় দেখি প্রত্যেকেই পরিমিত খেজুর খাইছে, পরিমিত খেজুরের বিচি আছে, তাহলে বিচি কে দিল? আলী বলেন একটু চোখ ঘুরালাম, চোখটা ঘুরাইয়া আমার শ্বশুর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনের দিকে তাকাইলাম। আলী বলেন তাকায় দেখি নবী খেজুর খাইছে ঠিক, নবীর সামনে খেজুরের একটা বিচিও নাই। জোরে কোন আল্লাহু আকবার। আলী বলেন বুঝছি রে, এই কাজটা তো আর কেউ করে নাই, কাজটা করেছি আমার শ্বশুর বিশ্ব নবী, কাজটা করছে। কিন্তু আলী বলেন কথাটা বোঝাই কেমনে? আলী তো আপনার আমার মতো না, আলী ছিল মুআদ্দাব সাহাবী। হযরতে আলী মুহূর্তের ভিতরে লাফ মেরে দাঁড়াইলেন। দাঁড়ানোর সিস্টেম হলো খুব আদব কায়দা করে তিনি দাঁড়াইলেন। দাঁড়ায় আল্লাহর নবীর দিকে তাকায়া মুস্কি হাসি দিলেন। রাসূল বলেন আলী কিছু বলবা? আলী বলে হুজুর অনুমতি চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া বলেন আলী বুঝছি তুমি কি কইবা, তোমাকে কিন্তু জিন্দেগিতেও ঠকানো গেল না। আলী কয় হুজুর আজকেও তো ঠকাইতে পারবেন না। আল্লাহু আকবার।
রাসূল বলেন আলী তুমি কি কিচ্ছু বলবা? আলী মুস্কি হাসি দেয় আর কয় হুজুর বলার জন্য অনুমতি চাই। রাসূল বলেন বলো। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু আগে আপনার দরবারে কিছু খেজুর হাদিয়া আসছে। নবী গো আপনি সাহাবীদের ভিতরে খেজুর বন্টন করে দিলেন, সমস্ত সাহাবীরা খাইতেছে, আপনি বলেন খাও, শর্ত না শর্ত আছে, শর্ত হলো খেজুরের বীজগুলো সামনে রাখবা। হুজুর আপনার শর্ত অনুযায়ী সবাই খায়, সবাই খেজুরের বীজগুলো সামনে রাখে, আমি আলী খাই, আমার গুলাও সামনে রাখি। এক পর্যায়ে খাবার শেষ, আপনি বলেন কে কি পরিমাণে খাইছো? সকলেই খেজুরের বীজের দিকে তাকায়, তাকায় দেখি প্রত্যেকেই পরিমিত খাইছি, পরিমিত খেজুরের বীজ আছে, কিন্তু আমি আলীর সামনে দেখা যায় দ্বিগুণ পরিমাণে স্তূপ। ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা মাইন করছে আমি একটু বেশি খাইছি। হুজুর ঠিকই আছে, আমি খাইছি বেশি, এইজন্য আমার সামনে খেজুরের বীজের পরিমাণও বেশি, তাই না গো হুজুর? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, না খাইলে আসতো কই থেকে? আল্লাহু আকবার। হুজুর তাহলে বোঝা যায় আমি সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় পেটুক। রাসূল বলেন তাই তো, যদি পেটুক বড় না হইতা তাহলে খাইলা কই থেকে? খাইছো দেখি তো তোমার সামনে খেজুরের বীজের পরিমাণ ডাবল। হুজুর মেনে নিলাম আপাতত সাহাবীদের ভিতরে আমি সবচেয়ে বড় পেটুক, কিন্তু অনুমতি চাই গো নবী, আমি একটু প্রমাণ করব এই মজলিসে আমার চাইতে বড় পেটুক আরেকজন বসে আছে। রাসূল বলেন আলী বলো তোমার চাইতে বড় পেটুকটাকে? হযরত আলী শেরে খোদা বলেন হুজুর আমি তো পেটের খোদা বেশি, এইজন্য খেজুর খাইছি, খেজুরের বীজই তো খাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আমি খেজুর খাইছি, খেজুরের বীজই তো খাই নাই, খেজুর খাইছি বেশি, খেজুরের পরিমাণ বেশি, এইজন্য খেজুরের বীজের পরিমাণ ডাবল, কিন্তু আমার ডান দিকে যে লোকটা বসা আছে এই ব্যক্তিটা এত বড় পেটুক, তিনি পেটের খোদা, শুধু খেজুর খাইছি তা নয়, পেটের খোদায় খেজুরের বিচি সহকারে খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। রাসূল বলেন আলী জিন্দেগিতে তোমাকে ঠকানো গেল না। আল্লাহ দেখেন জামাই আর শ্বশুরের মধ্যে কি সম্পর্ক, রাসূল মাঝে মধ্যে নিজের জামাইয়ের সঙ্গে আনন্দ করতেন। এজন্যই তো ইসলাম বলে আমার নবী হলেন শান্তির প্রতীক, আমার নবী হলেন মানুষের জন্য আদর্শ মডেল। শ্রেষ্ঠ শ্বশুর থাকলে আমার নবী শ্রেষ্ঠ শ্বশুর, জোরে কোন ঠিক কিনা? আমার নবীর আদর্শের ভিতরে রয়েছে মানব জাতির ইহকালীন জীবনের সফলতা, পরকালীন জীবনের মুক্তি। তাহলে আসুন, তাহলে কি বোঝা যায় আমার ইসলামে হাসি আনন্দ আছে কিনা নাই? আমার ভাইরা রাসূল হাদিসের ভিতরে বলেছেন, এই সবার কান খাড়া রাখেন, 10 মিনিট শেষ করে দিব, তবে খুব মনোযোগ সহকারে শুনতে হবে, কথাগুলি খুব গুরুত্বপূর্ণ। রাসূল হাদিসের ভিতরে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার দোস্ত আল্লাহ নবী বলেছেন দুনিয়ার জিন্দেগিতে যে ব্যক্তি কথা বলবি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের মাবুদ কে? আরেকটু সুরে জবানটা খুলে বলেন আল্লাহ, আরো সুরে মোহাম্মদের সুরে বলেন আল্লাহ। এই পৃথিবীর মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আপনার আমার সৃষ্টিকর্তা, এই জমিনের বিধানদাতা আইনদাতা সব কিছুকে রাসূল বলেন এই কথাটা যারা স্বীকার করবে, নবীজি আজ থেকে 1500 বছর পূর্বে উম্মতদেরকে সার্টিফিকেট দিয়া বলেছেন আমি নবী ঘোষণা দিলাম দাখালাল জান্নাহ, আমার এই উম্মতগুলি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এবার একটু হাদিসের ব্যাখ্যাটা বুঝেন, তাইলে হাদিসটা আপনাদের সামনে খোলাসা হয়ে যাবে। কিছু লোক কেমন আছে কালিমা পড়ছে ঠিক, নামাজ পড়ে না, নাই আপনাদের এলাকাত নাই, ঢাকায় আছে, সিলেটে আছে, আপনাদের এলাকায় নাই। এমন নারী আছে কালিমা পড়ছে ঠিক, কিন্তু স্বামীর কথা মানে না, কথা কন না, ইস্টার ফোয়াজ দেহে, ইস্টার জলসা দেহে, কথা কন না ঠিক কিনা? তাহলে এমন নারী আছে ঈমান আনছে ঠিক কিন্তু পর্দা করে না, এমন লোক আছে ঈমান আনছে ঠিক হারাম খায়,
আল্লাহ তাআলা কি এমন লোকগুলি কি হাসরের ময়দানে সরাসরি জান্নাতে দিবে? না না, হাদিসের ব্যাখ্যাটা ভালো করে বুঝেন। হ্যাঁ, এই কথা ঠিক, ইমানদার হিসেবে জান্নাতে যাবে, তবে প্রথমে নয়। আল্লাহ তাআলা এমন দুর্বল ইমানদারগুলিকে আল্লাহ সর্বপ্রথম জাহান্নামে দিবে সাজা ভোগ করানোর জন্য। আল্লাহ বলবে, যা নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, হজ করস নাই, যাকাত দেস নাই, যা আগে জাহান্নামে যা, জাহান্নামে গিয়া সাজা ভোগ কর, জাহান্নামে গিয়া জান্নাতে যাওয়ার উপযুক্ত হো। একটা পর্যায়ে আল্লাহ তাআলা সাজা ভোগ করায়া দুর্বল ইমানদারগুলিকে আল্লাহ জান্নাতে দিবে। কেন দিবে? ভিতরে ঈমান আছে, সেই নিয়ম অনুসারে আল্লাহ তাআলা সকল দুর্বল ইমানদারগুলিকে জান্নাতে দিয়ে দিছে। রাসূল বলেন, শুধুমাত্র একজন ইমানদার আছে, যে ইমানদারটা এখনো জাহান্নাম থেকে জান্নাতে যায় নাই। তার মানে সে হলো সর্বশেষ জান্নাতি ব্যক্তি, এখনো জাহান্নামে আছে। ওই ব্যক্তি সম্পর্কে হাদিসটা আল্লাহু আকবার। কয়জন আছে? আর নাই, আর কেউ নাই। হে জাহান্নামের গহীন তলে দেশে পড়ে আছে। আল্লাহ তাআলা চাইবে তাকে maaf করে দিতে। আল্লাহ তাআলা তো maaf করার একটা বাহানা তালাশ করবে। আল্লাহ পাক উসিলা তালাশ করবে, সরাসরি তো বলবে না যা তোকে maaf করে দিলাম, জান্নাত দিলাম জায়গা, এরকম না। আল্লাহ তাআলা একটা বাহানা তালাশ করব, উসিলা তালাশ করব তাকে maaf করার জন্য। রাসূল বলেন, এক পর্যায়ে আল্লাহ যখন বাহানা তালাশ করবে, তখন আল্লাহ যখন এই ইচ্ছা পোষণ করবেন, তখন আল্লাহর কুদরতি জরিয়ায় জুস মারবে তাকে maaf করে দিবার জন্য। আল্লাহু আকবার বলেন। তখন সেই জাহান্নামী ব্যক্তিটা, তার অন্তরের মধ্যে একটা প্রভাব পড়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলতেন না? জাহান্নাম থেকে লোকটা তখন মাথা উঠাবে। এই মাথা উঠাইছে ওই সর্বশেষ জাহান্নামী ব্যক্তিটা, যার আল্লাহ জান্নাত দিয়ে মাথা উঠাইছে। আল্লাহ কয়, মাথা উঠাসকে? আল্লাহু আকবার। জাহান্নামী ব্যক্তিরা বলবে, প্রভু গো, মাথা কেন উঠাইছি? আল্লাহ, আমি আপনাকে বলতে চাই, আপনি যে আমাকে জাহান্নামে দিয়েছেন, এই জন্য গো মালিক আপনার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহরে কি কয়? আল্লাহ, আপনি যে আমারে জাহান্নামে দিয়েছেন, আপনার কোনো। আচ্ছা, আপনারা কি বলেন, আল্লাহ কি কাউকে জোর করে জাহান্নামে দিব? না। জোর জবরদস্তি করে জান্নাতের কাজ করছে আর আল্লাহ তারে জাহান্নামে দিবে? না। আল্লাহর কত সুন্দর করে কইছে, মালিক রে, আপনি যে আমারে জাহান্নামে দিয়েছেন, আপনার কোনো দোষ নাই। তার মানে আল্লাহর একটা ফার্ম দিছে। ফার্ম কথা কন ঠিক কি দিছে? ফার্ম দিলে মানুষ ফুলে কি ফুলে না? আল্লাহ কয়, বান্দা, তুই যখন তোর জবানটা দ্বারা আমার প্রশংসা করস, আমাকে ডাক দেস, আর কস মালিক তুমি ছাড়া তো আমার কেউ নাই, তখন আমি আল্লাহ তোর জবাব না দিয়ে পারি না। কেন পারি না রে? একটু লক্ষ্য করে দেখ, দুনিয়াতে কোনো সন্তান অপরাধ করে যদি মায়ের কাছে যায়, গিয়া কয়, মাগো তুমি না 10 মাস 2 দিন আমাকে গর্ভধারণ করছো, ও মা কত রাত গিয়েছি, প্রসব বেদনাই তুমি চিৎকার মারছো, ও মা পারবানি তোমার সন্তানকে তুমি তাড়ায় দিতে। মায়ের একটু মহব্বত থাকার কারণে মা তখন সন্তানকে বলে, আরে বাবা, সকলেও যদি তোকে তাড়ায় দেয়, কিন্তু আমি মা পারবো না। কেন জানোস নি? আমি মা না তোকে গর্ভধারণ করছি, পৃথিবীর সবাই যদি তাড়ায়ও দি, আমি মা পারি না। আল্লাহ কয়, মা যদি 10 মাস 10 দিন গর্ভধারণ করার কারণে মা কয়া ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়। বান্দারি, আমি আল্লাহ তো তোকে কুদরতি হাত দিয়া বানাইছি। ও বান্দা, আমার দেওয়া জবান দিয়া যখন তুই আমাকে ডাক দেস, তখন আমার কুদরতি জরিয়ায় জুস মারে। বান্দা, আমি তখন পারি না তোকে মাফ না করে। আল্লাহ তাআলা তখন তার কুদরতি জরিয়ে জুস মেরে দেয়। আল্লাহ পাক তখন আর মাফ না করে পারে না। এবার জাহান্নামী ব্যক্তিরা চমৎকার করে ডাক দিয়ে কয়, ও মালিক, আল্লাহ, আমি যে জাহান্নামে আসছি, এই জন্য আপনার কোনো দোষ নাই। আল্লাহ তো খুশি হয়ে গেছে। আল্লাহ কয়, ঠিকই কইছস। একটু পরে আবার কয়, ও মালিক, শুধু আপনার দোষ নাই,
নাই তা নয়, দুনিয়ার উলামা হযরতদেরও দোষ নাই, কারণ তারা বহুবার আমাদের সামনে জান্নাত জাহান্নামের ওয়াজ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনারও দোষ নাই, আলেম ওলামাদেরও দোষ নাই, কারণ বহুবার ওরা আমাদের সামনে জান্নাত জাহান্নামের ওয়াজ করছে। আল্লাহ কয় ঠিকই কইছস, এখন কি কইবি ক। সুবহানাল্লাহ জোরে কর। আচ্ছা কি যে কইব এটা কি আল্লাহ জানে না? জানে। আমি বুঝি না, আপনারা একটা কথা বলেন না, হে যে কি কইব এটা কি আমার মালিক জানে না? জানে। কিন্তু আল্লাহর ভালো লাগে কথা কন নাকি? আল্লাহর কি লাগে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ কয় বান্দা তুমি তোমার চোখ দ্বারা কি লুকোচুরি খেলো, দুনিয়ার কেউ জানো কার না জানো, আমি মালিক কিন্তু জানি। ও যুবক, কত মেয়ের সামনে গিয়ে তুমি চোখের পাতি নাড়াও, চিন্তা কি করো না? এই চোখ তো আল্লাহর দেওয়া নিয়ামত। এজন্যই তো বলি বাজানরে, জীবনে বহু ওয়াজ শুনেছেন, এত ওয়াজ শুনে কোনো ফায়দা হয় না। ওয়াজ যদি গ্রহণ না করেন, আল্লাহর এক ওলির কাছে এক ব্যক্তি আবিদ, একজন সাধারণ ব্যক্তি গিয়ে বলে হুজুর আমি তো অনেক ওয়াজ শুনি হেদায়েত হয় না, এমন একটা ওয়াজ করেন আমার যেন হেদায়েত হয়ে যায়। আল্লাহর ওলি বলেন শোনো, আমি তোমাকে ওয়াজ করতেছি, এমন জায়গায় গিয়ে তুমি গুনাহ করবা যেখানে গেলে আল্লাহ দেখে না। এবার যুবক তো পাগল হয়ে গেছে, আল্লাহর বান্দা পাগল হয়ে গেছে, যেখানেই গিয়া দেখি সেখানেই তোমার আল্লাহ দেখে। এবার বান্দা কয় তাহলে তো আর গুনাহ করা যায় না। জোরে কোন ঠিক কিনা? যুবক চিন্তা করো, তোমার চোখ দিয়ে যে কি লুকোচুরি খেলো, দুনিয়ার কেউ জানো আর না জানো, আল্লাহ কয় আমি জানি। শুধু জানি তা না, ওমা তুখফিস সুদূর, তোমার অন্তরের ভিতরে কি লুকানো আছে আমি জানি। কিন্তু আল্লাহ তো জানে বান্দা কি কইবি জানে, কিন্তু আল্লাহর কাছে ভালো লাগে। তাই আল্লাহ কয় বান্দা কি কইবি কো, কিন্তু আল্লাহ জানে যেটা কইব এটাও শেষ না, আরো কইব। এজন্য আল্লাহ জিজ্ঞেস করে বান্দা তুই যে আমার কাছে অ্যাপ্লিকেশন করবি, ওই অ্যাপ্লিকেশনটা কি একটাই নাকি আরো আছে? সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ কয় কি কইবি, অ্যাপ্লিকেশন যেটা করবি এটা কি তোর একটাই অ্যাপ্লিকেশন, একটাই দরখাস্ত না আরো দরখাস্ত আছে? বান্দা কয় আল্লাহ আমার মতো দুর্বল ইমানদারের একটা দরখাস্ত আর বেশি নাই। আল্লাহ কিন্তু জানে আরো আছে। সুবহানাল্লাহ জোরে কর। কিন্তু আল্লাহ তো ভালো লাগে, হেরে আল্লাহ সুযোগ দিতে চায়, এই সুযোগ নেয় না। কয় আল্লাহ দরখাস্ত আমার একটা, আল্লাহ জানে দরখাস্ত আরো আছে। তাই আল্লাহ বারবার জিজ্ঞেস করে বুঝছে কইস, বুঝছে কইস আসেনি, বুঝছে কইস। কয় আল্লাহ বুঝতে লাইছি, এ করে আল্লাহ চেয়ে বেশি বুঝে কথা কন না কেন লেগে। আল্লাহ বুঝতে লাইছি। আল্লাহ কয় বুঝছস নি, দ্বিতীয়বার কিন্তু আর চান্স নাই। সুবহানাল্লাহ জোরে কর। দ্বিতীয়বার কি নাই? চান্স নাই। কয় আল্লাহ আমাকে চান্স দিতে হবে না, আমি তো চান্স নিব না, আমার কি লজ্জা হবে না? এরকম দুর্বল ইমানদার কি তুমি সুযোগ দিলা, আবার তোমার কাছে সুযোগ চামু? দেখছেন নি যুক্তি কি দে। আল্লাহ কয় তাহলে ঠিক আছে, কথা যেন ঠিক থাকে, ক কি চাস ক। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় ক কি চাস? কয় আল্লাহ আমার গুনার কারণে যে আপনি আমারে জাহান্নামে দিবেন, আপনারা কেউ কি জিজ্ঞেস করতে পারছে কেন দিবেন? সুবহানাল্লাহ আস্তে কর। আল্লাহ কয় ঠিকই তো কইছস। আল্লাহ এখন যদি আমাকে জাহান্নাম থেকে উঠান, ওটাই যদি জাহান্নামের একটা পার্শ্বে দেন, দুনিয়ার কোন ব্যক্তির কি ক্ষমতা আছে আপনাকে জিজ্ঞেস করার কেন আপনি আমার এই গর্ত থেকে উঠাইয়া জাহান্নামের একটা পার্শ্বে দিছেন? আসেনি? আল্লাহ কয় নাই। তাহলে আল্লাহ সমস্যা কই একটু দেন না। সুবহানাল্লাহ কোন। কিন্তু কথা ফাঁক রাখছে, ফাঁক মানে হে ডাইরেক্ট বলতে পারি ওগো মালিক জাহান্নাম থেকে উঠে জান্নাত দেন, হে কিন্তু জান্নাতও চাইছে না। কি কইছে? জাহান্নাম থেকে উঠান, ওটা জাহান্নামের একটা পার্শ্বে দেন, বের করেন, এটাও কইছে না। আর আল্লাহ কয় তুই কসনাকে বের করে জান্নাত দেন। সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু সে তো চায় না। আল্লাহ কয় কি এটাই অ্যাপ্লিকেশন, কি এইটাই? কহা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কি বলে, ও ফেরেশতারা যা আমার বান্দাকে জাহান্নামের গর্ত থেকে উঠাইয়া জাহান্নামের একটা ফার্সি নিয়ে দাঁড় করায়া দে।
রাসূল বলেন লোকটাকে জাহান্নামের গর্ত থেকে উঠানো হয়েছে, উঠে জাহান্নামের পাশে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন কয়টা ছিল? কথা বলেন, কি কয়টা ছিল? একটা। রাসূল আরবি বলেন জাহান্নামের পাশে গিয়া লোকটার কাছে মনে হবে আমার কাছে আর আযাবই লাগতেছে না, কারণ আগে কত কঠিন আযাবই ছিল জাহান্নামের অতল তলদেশে, সেখান থেকে উঠায়া আল্লাহ পাক দয়া মায়া করে তারে কই দিবেন জাহান্নামের এক পাশে। এই পর্যায়ে আল্লাহর বান্দা ওই জায়গায় গিয়ে স্মরণ হইবে, না রে আমি তো ভুল করছি, আল্লাহর কাছে কেন কইলাম না আল্লাহ জাহান্নাম থেকে বের করেন, আমি তো এখনো জাহান্নামে আছি। তখন আবার মাথা উঠাইছে, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ কয় এখন কেন মাথা উঠাস? কয় আল্লাহ আগে যে কইছিলাম আমি একটা অ্যাপ্লিকেশন, সরি আমার ভুল হইছে। সুবহানাল্লাহ আস্তে কইেন, বাড়ি গিয়ে কইেন, ও ভাই জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় আগে কিছু একটা অ্যাপ্লিকেশন, একটা দরখাস্ত, এখন কস্তর ভুল হইছে। আচ্ছা তো আবার কি কইবি তুইবি? কইবি? আল্লাহ আমার কি একটু লজ্জা নাই? একবার কইছি আর কমু না, আবার কইলাম, এখন পূর্ণ করবেন, তৃতীয়বার আবার কমু, এমন হবে না। আল্লাহ কিন্তু জানে হইব। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ কয় কয়বার কি তোর অ্যাপ্লিকেশন শেষ? এবার বান্দা বলি মালিক এইবার যে অ্যাপ্লিকেশনটা করব এটাই আমার জীবনের শেষ। আল্লাহ কয় তো শেষ না, কিন্তু কয় আল্লাহ আপনি কি পারেন না একটু দয়া কইরা আমাকে জাহান্নাম থেকে বের করে দিতে? আল্লাহ কয় কসনাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিই। হে কয় আল্লাহ পারেন না আমাকে দয়া করে একটু জাহান্নাম থেকে বের করতে? আল্লাহ কয় পারি না মানে তাহলে একটু বের করে দেন না রে মালিক, আর কত জাহান্নামে থাকবো। আমার আল্লাহ খুশি হইয়া ফেরেশতাদের কি বলি, ফেরেশতারা রে যা আমার বান্দা কি তোরা জাহান্নাম থেকে বের করে দে। আল্লাহু আকবার। এবার বান্দা জাহান্নাম থেকে বের হইছে। এবার দেখেন না জান্নাত না জাহান্নাম, আগে তো জাহান্নামে আছি, এখন তো জান্নাতও না জাহান্নামেও না, জান্নাত জাহান্নামের মাঝখানে। আল্লাহর তো কুদরতি জুরিয়া জুস মারে, আল্লাহ চায় তাকে জান্নাত দিতে। রাসূল বলেন আল্লাহ বাহানা করি উসিলা তালাশ করে তাকে জান্নাত দিতে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জুরিয়া জুস মারছে। আমার ভাইরা রাসূল হাদিসে বর্ণনা করেন এই পর্যায়ে লোকটা যখন জান্নাত জাহান্নামের মাঝখানে ঘোরায়, হঠাৎ করে আল্লাহ তাআলা একটা পলকের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দিয়েছে। রাসূল বলেন এক পলকের জন্য যখন জান্নাতের দরজা আল্লাহ উন্মুক্ত করছে, লোকটা জান্নাতের নাজ নিয়ামত দিকা বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। হুশ ফিরে আসলো। আল্লাহ কয় বান্দা কি চাস, এখন কি কিচ্ছু কইবি? কয় আল্লাহ আগে তো বলার কিছু ছিল না, এখন তো না বলে পারি না। ওগো মালিক আগে যে কইছিলাম আমার জীবনের শেষ আবেদন দ্বিতীয়বার, মালিক রে সরি ওইটাও ভুল হইছে, এখন যেটা কম ওইটাই কিন্তু শেষ। জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় এখন কইবি শেষ, পরে কিন্তু আবার সুযোগ নাই। ও আল্লাহ দুইবার সুযোগ দিছেন, এখন তৃতীয়বার দিতেছেন, চতুর্থবার কেমনি চামু? আমি আর চামুই না, তবে এইবারের সুযোগটাই আমার শেষ। আল্লাহ তাআলা বলে বান্দা কি বলবি বল। তখন বান্দা বলে আল্লাহ দয়া মায়া করে যেহেতু একটু জাহান্নাম থেকে বের করছেন, এই জান্নাত এত নাজ নিয়ামত জিন্দেগিতে কল্পনাও করি নাই। ওগো মালিক আমার যে ঈমানের পর আমি জানি এই জান্নাতটা আমার জন্য নয়, কারণ আমার নামাজ নাই, আমার রোজা নাই, সূরা কোন আল্লাহু আকবার, আমার যাকাত নাই, আমার ইবাদত নাই, বন্দেগী নাই। আল্লাহ কয় ঠিকই কইছস, তাহলে এখন কি চাস? কয় আল্লাহ এক পলকের জন্য যেহেতু জান্নাতটা দেখাইছো, আমার মনটা চায় সরাসরি একবার জান্নাতটাতে ঢুকতে। আল্লাহ কয় দুইকে কি করবি? কয় আল্লাহ একটা দৌড় মেরে জান্নাতে ঢুকুম, আর একটা দৌড় মাইরা ওয়াদা করলাম আপনার জান্নাতটা দেখে বের হয়ে আমু। আল্লাহ একটা দৌড় মারে জান্নাতের ভিতরে ঢুকুম, আর একটা দৌড় মারিয়া জান্নাত থেকে বের হয়ে আমু। এখনো কিন্তু ফাঁক আছে, ডাইরেক্ট হে কইতে পারে আল্লাহ আমার চিরস্থায়ী জান্নাত দেন। এ কি কয়? একবারে লেগে দেন, একবারে লেগে দেন। দেখছেন নি বুঝি কারবার, এর বুঝি একবারে লেগে দিব। আল্লাহ কয় এটা কি কস? কত মজার কথা। আল্লাহ কয় এটা কি কস? একবারের জন্য জান্নাত দিব। জান্নাতের ভিতরে গিয়া এবার যদি তোর ওয়াদা লঙ্ঘন হয়, আল্লাহ আপনার কি ক্ষমতা নাই আমাকে গাঁট ধরে বের করে দেওয়া? সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ তো যুক্তি তো ভালোই দিছস, ওয়াদা যেন ঠিক থাকে। সুবহানাল্লাহ জোরে কোন। এবার আমার আল্লাহ ফেরেশতাদের কি বলে, ফেরেশতারা রে
দে আমার বান্দাকে জান্নাতে ঢুকায়া দে। আল্লাহর রাসূল বলেন যে মুহূর্তে ফেরেশতারা জান্নাতের দরজা ওপেন করবি, লোকটা একটা দৌড় মাইরা জান্নাতের ভিতরে ঢুকবে তো ঠিক, কিন্তু জান্নাতে ঢুকা আল্লাহর সঙ্গে যে ওয়াদা করছিল এক পলকের জন্য একটা দৌড় মারে ঢুকবো, আরেকবার বের হয়ে আসবে, কিন্তু জান্নাতে ঢুকা রাসূল বলেন ওয়াদা পর্যন্ত ভুলে গেছে। আল্লাহ এবার কয় বাইরা বাইরা, সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ। আর আস্তে কোন মহিলারা শুনলে বজুরা কোন আল্লাহ কয় বাইরা, তুই না কইছস একটা দৌড় মারে জান্নাতে ঢুকবি, আবার একটা দৌড় মারে জান্নাত থেকে বের হইবি, বেরে। এবার বান্দা আবার যুক্তি দেয়, আল্লাহু আকবার বলেন। দেখেন দেখেন একটা দুর্বল ইমানদারে পাওয়ার কত দেখছেন, একটা দুর্বল ইমানদারে পাওয়ার কত। এই দুর্বল ইমানদারে যদি এমন পাওয়ার হয়, ব্রাহ্মণবাড়ির বড় হুজুর রহমাতুল্লাহ ইমানের পাওয়ার কত। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দুর্বল ইমানদারের ইমানের পাওয়ারে যদি এরকম হয়, তাহলে হাফিজ হুজুর রহমাতুল্লাহ ইমানের পাওয়ার কত। চিন্তা করছেন ব্যাপারটা। আল্লাহ তাআলা কয় এই তুই না কইছস একটা দৌড় মারে জান্নাতে ঢুকবি আর একটা দৌড় মারে বের হয়ে আইবি, বের। এবার বান্দা কয় আল্লাহ ঠিকই তো, আমি আপনার সঙ্গে ওয়াদা করছিলাম এক দৌড় মেরে জান্নাতের ভিতরে ঢুকুম আর একটা দৌড় মেরে বের হয়ে আমু, কিন্তু রে মালিক আমি তো মানুষ হিসাবে মাঝে মধ্যে কিছু ওয়াদা লঙ্ঘ হইতেই পারে। সুবহানাল্লাহ জোরে কোন। ওগো মালিক আমি মানুষ মাঝে মধ্যে ওয়াদা লঙ্ঘ করে, দুনিয়াতেও দেখেছি মানুষ ওয়াদা করতো মাঝে মধ্যে লঙ্ঘ করতো, যেহেতু মানুষ হিসাবে মাঝে মধ্যে ওয়াদা খেলাফ হয়ে যায়, কিন্তু রে মালিক জান্নাতে আয়া দেখি শুধু আমি ওয়াদা লঙ্ঘ করি তা না, আমার যিনি সৃষ্টি করছে এই জান্নাত যিনি বানাইছে ওই আল্লাহ তার গোলামের সঙ্গে ওয়াদা লঙ্ঘ করে। লাগাইছিনি ফেস কথা কোনে দি না রাখকে দি, ফেসটা কইতাম না রাখি কোন রাত ঘুমাইব নি, রাত্রে ঘুমাইতো না, সারা রাত কইব আল্লাহ বুঝি মালিকের লোক গোলামের লগে ওয়াদা লঙ্ঘ করে। কি রে এটা কি কইছে, এটা কি কইছে, এই ফেসে আর ঘুমাইতো না, জোরে কোন ঠিক কিনা। এবার মজার কথাটা শুনেন, এই দেখ আল্লাহ কয় আগে তো অনেক যুক্তি দিস, এখন কোনটা কইলি, এখন কইলি কোনটা। এমনিতেই বান্দা কয় আল্লাহ কোরআন কি আমি নাজিল করছি না আপনি করছেন। আল্লাহু আকবার। কোরআন নাজিল করছে কেডা? আল্লাহ। কথা বলেন। আল্লাহ কোরআনের একটা আয়াত তো আমি বানাই নাই, আমাদের নবী বানায় নাই, সরাসরি কোরআন নাজিল করছে কে? ওগো মালিক কোরআনের ভিতরে যদি আপনি ইমানদারদের সঙ্গে ওয়াদা করে থাকেন, ওই সমস্ত ইমানদারদের ভিতরে আমি আছি। সুবহানাল্লাহ কইছেন না, যুক্তি দেখছেন নি? আল্লাহ গো ইমানদারদের সঙ্গে যে কোরআনে ওয়াদা করছেন, ওই ইনডাইরেক্ট ভাবে ইমানদারদের সঙ্গে যে ওয়াদা, এই ওয়াদার ভিতরে আমি আসিনি, কারণ আমার ভিতরে তো ঈমান আছে। সুবহানাল্লাহ জুরে কোন। আল্লাহ কয় তুই তো আসস, কথাই যদি হয় তাহলে তো আমি যেটা কইছি ঠিকই। আপনি না কোরআনের ভিতরে ওয়াদা করছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ আপনি না ওয়াদা করেছেন যাদেরকে জান্নাত দিবেন, হুম ফিহা খালিদুন। এক সেকেন্ড, এক মাস, এক বছর, 100 বছর, 1000 বছরের জন্য নয়, আপনি কোরআনে ওয়াদা করেছেন অনন্তকালের জন্য জান্নাত দিবেন। ওগো মালিক ওয়াদা যদি আপনার হয়ে থাকে, এখন যদি আমি জান্নাত থেকে বের হই আপনার ওয়াদা লঙ্ঘ হয়, ও মালিক আমি মানুষ, আমি দুর্বল, আমার ওয়াদাও দুর্বল, আমার কি ইজ্জত আছে আর কি যাবে। আল্লাহ তুমি বড়, তোমার ওয়াদা বড়, তোমার সম্মান বড়। ও মালিক সামান্য জান্নাতের জন্য তো তুমি ওয়াদা লঙ্ঘ করতে পারো না। আল্লাহ তুমি যদি চাও ওয়াদা লঙ্ঘ করতে, আমার অসুবিধা নাই, আমি বের হয়ে যাবো। আল্লাহ কয় বান্দা আমি তো ওয়াদা লঙ্ঘকারীকে পছন্দ
পছন্দ করি না, আমি ওয়াদা লঙ্ঘ করতে চাই না। ও বান্দা, আমি তো তোকে দিতে চাই কিন্তু তুই নিতে চাস না। বান্দা যা, আমি যেহেতু ওয়াদা করছি, আমি বড়, আমার ওয়াদা বড়, তোর মতো দুর্বল ইমানদার কেউ। রাসূল বলেন, আল্লাহ খুশি হইয়া বলেন, ইন্নালাকা আসরাতা আমসালিদ দুনিয়া। যা বান্দা যা, তোর মতো দুর্বল ইমানদার কেউ সামান্য ইমানের বদলা আমি আল্লাহ তামাম পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দিয়ে দিলাম। এবার মজার কথাটা দেখেন, আল্লাহ কি দিছে? তামাম পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত। কথা ঠিক কিনা? বান্দারা খালি অর্ডার দিছে। রাসূল বলেন, এ তো পাগল হয়ে গেছে। কথা ঠিক কিনা? আরে যেই বেটা কালা বউ পাইতাছি না, বেটা যদি সুন্দরী বউ পায়, মাথা ঠিক থাকবো? কথা কয় না দি, ঠিক থাকবো? এবার আল্লাহ দিছে জান্নাত, এখনো কিন্তু তার জান্নাতটা তার নিজস্ব, এটারে দেখাই দিয়েছে না। রাসূল বলেন, পাগল হয়ে জান্নাতে ঢুকছে, ঢুকে দেখি ডান দিকে আব্দুল করিম মিয়া কয়, মেয়ে দিকে যাও কি জান্নাতে সিট পরিপূর্ণ, বাম দিকে যাও, বাম দিকে যাও। এবার বাম দিকে যায়, গিয়ে দেয় আব্দুল সত্তার মিয়া কয়, এই দিকেও সিট পরিপূর্ণ। এইবার হাসির কথাটা কয়, সুবহানাল্লাহ জোরে বলেন। এবার বান্দা মহান আল্লাহকে ডেকে বলে, আতাস্তাজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। ও মালিক, আগে ওয়াদা করছিলা জান্নাত দিছো, এখন এমন কোন জান্নাত দিলা? আমি জান্নাতে ঢুকি তো জান্নাতের সিট পরিপূর্ণ, ডান দিকে যাই খালি নাই, বাম দিকে যাই খালি নাই। বান্দা দুর্বল ইমানদার আল্লাহকে বলে, আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন। ও রাব্বুল আলামিন, তুমি প্রতিপালক হইয়া তোমার সামান্য নগণ্য বান্দার সঙ্গে তুমি কি ঠাট্টা করনি? আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা আমি কি ঠাট্টা করলাম? তাইলে জান্নাত কই দিলেন? জান্নাতে তো কোনো সিট নাই। আল্লাহ কয়, বান্দা তোর তো হুশ ঠিক নাই, এটা তো তোর জান্নাত না। ফেরেশতারা যা, আমার বান্দা কি তামাম পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাতের মালিকানা ভুক্ত করে দে। এবার ফেরেশতারা নিয়ে আল্লাহর বান্দারে তারা জান্নাত দেখাই দিছে। আল্লাহ পাক খুশি হয়ে কয়, এই জান্নাতটা সাজাইতে চাসনি? সুবহানাল্লাহ কইতেন না একবার? আপনারা ঘরের মধ্যে যদি নতুন কন্যা আনেন, কন্যা বুঝেননি, নতুন বউ লইয়ান, ছেলে বিয়া করে ঘর সাজাইন লাগে না? না লাগে না। কি কি লাগে কোন তো দেখি? ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, ওয়ার্ডরোব, পালং, সাথে আবার 27 ইঞ্চি কালার না, এটা লাগে না? অনেক জায়গাত লাগে, 27 ইঞ্চি কালার টেলিভিশন লাগে। আল্লাহ কত রোজে জান্নাতটা দিলাম, এই জান্নাতটাকে সাজাইতে চাস? কয় হ্যাঁ চাই। তাহলে লেখ কি কি লাগবে? আল্লাহ রসুল ফরমান। এবার লোকটা লিখতে থাকবে, লিখতে 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 অধৈর্য হয়ে যাবো গা, কিন্তু চাহিদা পূর্ণ হয়েছে না। আল্লাহ কয় রাখ, আর লিখতে হবে না, এটা দুনিয়া না, এটা জান্নাত। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ কয়, বান্দা আর লেখার দরকার নাই, আমি আল্লাহ তোর মনের মতো করে কুদরতি ভাবে তোর জান্নাতটা আমি আল্লাহ সাজাই দিই। এই জন্যই আল্লাহ পাক বলছেন, এই দুর্বল ইমানদার গুলি সামান্য দুনিয়াতে কিছু নেক আমল করবি, বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তোর আমলের চাইতে উত্তম প্রতিদান দিব। আমলের চাইতে উত্তম প্রতিদানের নাম কি ভাই? জান্নাত। সেই জান্নাত আমরা সবাই পেতে চাই কি চাই না? সবাই চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।